তাহলে আমাদের হেডিং টেক্সট আসছে এখানে আমরা টিম মেম্বার নামে একটা ডিভ নিলাম, এর ভিতরে পিক নামে একটা ডিভ নিব, তার ভিতরে সোশ্যাল নামে একটা ডিভ নিব। পিকচারের উপরে আমরা img নামে একটা ট্যাগ নেব। এখানে কি প্রবলেম দেখেন তো, কেন এতগুলো ডিভ নিলাম? এই টোটাল কাজটার জন্য একটা ডিভ নিলাম, নাম হচ্ছে টিম মেম্বার, ইন্ডিভিজুয়াল একটা করে। ঠিক আছে, যতগুলো আমাদের থাকবে ততগুলো কি থাকবে, একটা করে টিম মেম্বার থাকবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। হ্যাঁ, একটা পিকচার এবং এর ভিতরে থাকবে যে সোশ্যাল মিডিয়াগুলো, তার জন্য সোশ্যাল নিলাম। এর ভিতরে আমাদের যত সোশ্যাল মিডিয়া থাকবে সবগুলো এখানে। বুঝি নাই? হ্যাঁ, নিচ্ছি ওইটা। তাহলে এখানে পিকের ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নিলাম, এখান থেকে ইমেজ নেব। images slash team one dot png। ওকে, আসছে। আমরা এখনো গ্রিড সিস্টেম তৈরি করি নাই, এটার জন্য আমরা একটা ডিভ দিলাম কন্টেইনার। ওকে, কন্টেইনার আসছে। আচ্ছা, এখন কি করতে হবে, যে এটার একটা ওভারলে তৈরি করতে হবে, তাই না? তার আগে আমরা এটা করি না, সবার আগে আমাদের এখানে নিচে একটা দাগ আছে, নিচে দাগ, এটা কাট দিব বলেন তো? ইমেজের বর্ডার দিলেও হবে, আবার পিক নিলাম, পিক একটা ডিভ, পিকের দেওয়া স্ট্যান্ডার্ড হবে। বুঝতে পারছেন?
পিক্সেল, আচ্ছা বটম দিতে হবে 3 পিক্সেল সলিড রেড। আচ্ছা এটার এত দূর পালা মানে আমাদের এখনো পিক নিয়ে এই যে এদের কয় ভাগে থাকবে কয়টা গ্রিড হবে এটা করা হয় নাই। ওকে আমরা এখানে সেটাও করে দেই। পিক নামে যত থাকবে তাদের মার্জিন সর্বোচ্চ সব দিকে 3 পিক্সেল 2% থাকবে, ওয়েট থাকবে 29.33%। বুঝি নাই এটা একদিন আমরা ভাগ করলাম না সেটা। আচ্ছা আর ডিসপ্লে ফ্লেক্স করব এইটার ডিসপ্লে ফ্লেক্স এই যে আসছে। এটার ইমেজটা এখন কি করতে হবে, বেশি হয়ে গেছে সাইজ করে দিলে হয়ে যাচ্ছে। এটার ভিতরের যেই আইএমজি আছে তার উইথ 100%। ওকে বুঝতে পারছেন এতটুকু কাজ। এটা আসছে আরেকটু মোটা হবে 5 পিক্সেল। এখন আমরা এটা নিয়ে কাজ করি, এটাকে আমরা এই জায়গায় আনবো, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ওইটাকে সোশ্যাল পিকের ভিতরে যেই সোশ্যাল থাকবে সেটা পিকের ভিতরে ডট সোশ্যাল, এর ব্যাকগ্রাউন্ড কালার RGBA রেড দিব 255, এটা 0.3 আসছে। এতটুকু তো দেখানো হয়েছে তাই না? আচ্ছা এই পর্যন্ত কোডের কারো প্রবলেম আছে? কারো প্রবলেম নাই? এখানে আমরা একটু চেঞ্জ করব, এখানে সোশ্যাল লিঙ্কগুলোর জন্য আরেকটি ডিভ ক্রিয়েট করব। মানে হচ্ছে কেন করব, এই যে ব্যাকগ্রাউন্ড একটু ভালো করে মনোযোগী হন, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন ওভারলে, এটার জন্য আমরা একটা ডিভ নিব। এটা কোনো আফটার বিফোর দিয়ে তৈরি করব না, কারণ আফটার বিফোর দিয়েও ডিসপ্লে নান করে সেটাকে ওভার করে আনা একটু কষ্টকর, ঠিক আছে? এইটার জন্য একটা ডিভ নিব এবং এইটার জন্য একটা ডিভ নিব, এই ডিভটা এখানে রাখবো। বুঝতে পারছেন? তাহলে এটা সোশ্যাল, এটার জন্য আমরা একটা ডিভ নিছি, বাট ওভারলের জন্য একটা ডিভ নেই নাই। তাহলে এটার জন্য আমরা একটা ওভার ডিভ নেব। কোথায়? এটা নেওয়ার আগে। তার মানে এখানে আমরা বলি ওভারলে এবং এখানে আমরা সোশ্যাল আইকনগুলো রাখবো। বুঝতে পারছেন? আমাদের তো এতটুকু হয়ে গেছে, আমরা শুধু এর ওভারলের জন্য একটা ডিভ নিলাম, সেই ডিভ নিয়ে একটু কাজ করব এরকম। তারপরে যে 2 নাম্বার টিম মেম্বারের উপর ভিতর রাখবো। হ্যাঁ এটা কি করলাম দেখেন, ওভারের ভিতরে আমি সোশ্যাল রাখছি, তার মানে ওভার যদি হাইড উইথ 100% দিয়ে এরকম একটা ওভারলে তৈরি করি, আর এইটা তো মনে করেন আপনার এর ভিতরের অংশ, তাই না?
ওই ডিবের ভিতরে নিচে সোশ্যাল নামে। তাহলে আমরা কি করব, ওভারলের জন্য আমরা কাজ করি। ওভারলে আগে তৈরি করি, এখানে বলি ওভারলে কি হয়েছে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার ওইটা, এরকম আসছে। এটাকে যদি আমরা আরেকটু বেশি করে দেই, চেঞ্জটা হচ্ছে। এর এখন হাইট উইথ বাড়াবো কার সাপেক্ষে, ইমেজের সাপেক্ষে, তাই না? তাহলে আবার এটা বাহিরে আছে, পজিশন অ্যাবসলিউট করে কি করতে হবে, এটাকে এর উপরে আনতে হবে, তাই না? কার, ইমেজের। তাহলে এখানে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট, টপ 0, লেফট 0, বটম 0, রাইট 0। পজিশন অ্যাবসলিউট করছি আমরা, এখন পজিশন রিলেটিভ করলাম, কি হয় দেখি, আসছে, আসা নাই। এই পজিশন রিলেটিভটা করতে হবে পিকের কোথায়, এই হ্যাঁ, পজিশন রিলেটিভ আসছে। কোনো প্রবলেম আছে এখানে? এখন এটাকে আমরা যদি এখানে বলি ডিসপ্লে নান, তাহলে দেখা যাবে না, নাই। কখন আসবে, মাউস ওভার করলে, ইমেজের উপর মাউস ওভার করলে। তাহলে আমরা এখানে বলতে পারি ওভার, কে ওভার হবে, ওভার করলে আসবে প্লাস ডট ওভারলে, এর ডিসপ্লে ব্লক হয়ে যাবে। আসছে না? কারো কোনো প্রবলেম হচ্ছে এতটুকু? ওকে, এখন আমরা এইটার কাজ করব। এট এ টাইম সোশ্যাল তো ওভারলের ভিতরে আছে, তাহলে ওভারলে যেখানেই যাব সোশ্যাল তো অটোমেটিক পাবো। হ্যাঁ, না প্লাস দেওয়া বাধ্যতামূলক না, অনেক ব্রাউজারে এটা সাপোর্ট করে না, প্লাস না দিলে আসে না, ঠিক আছে? এই জন্য প্লাসটা দিবেন, না দিলেও হয়, আবার অনেক সময় কাজ করে না। দেখেন এখানে কাজ করতেছে না, ঠিক আছে? প্লাস দিলে এই প্রবলেমটা হয় না। আসলে এই কাজগুলো টোটালি jQuery দিয়ে করা, তো এখানে পারফেক্টলি ওইভাবে শো করবে না। আমরা jQuery দিয়ে এই স্লাইড, আমি আপনাদেরকে স্লাইড তৈরি করা দেখাবো, তারপরে মুভমেন্ট নিয়ে যত কাজ আছে, যত স্লাইডিং সুন্দর সুন্দর স্লাইডগুলো করা যায় সবগুলো করাবো। একটা স্লাইডও তৈরি করতে হবে না, সব স্লাইড তৈরি করা আছে, ইমপ্লিমেন্ট করবো। বাট স্লাইড তৈরি করা শিখবো, যে কেন, কিভাবে এই টেকনিকটা অ্যাপ্লাই করায়, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবো। তাহলে আসতেছে, এখানে কোনো প্রবলেম নেই। এখন আমরা এই যে হেনলি বা সোশ্যাল যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। যেমন এখানে যদি আমরা বলি ওভারলের ভিতরে যে সোশ্যাল আছে ডট, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড RGB 255.6 হয়েছে না? হয়েছে তো? এখন আমরা এখানে বলতে পারি যে কালার হোয়াইট আসছে। ওকে, পরে কাজ করতেছে সোশ্যাল মিডিয়া গুলো নিয়ে নেই। এটা H4 এর মধ্যে নেই, H4
ইউএল তার ভিতরে এলআই তার ভিতরে এ হ্যাশ তার ভিতরে আই এর ভিতরে জেনারেট হয় না কেন ইনভাইটেড কমা দিলে হবে ওকে কি করলাম একটা ইউএল নিলাম তার ভিতরে এলআই তার ভিতরে এ এবং সোশ্যাল আইকন দেওয়ার জন্য আই নিলাম ক্লাস ফাব ফা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্কাইপ ইউটিউব আসছে আচ্ছা আপাতত আমরা এখানে ডিসপ্লে নাম এটা পরে দেই বুঝতে পারবো না আচ্ছা এখন কি করব এগুলোকে আমরা যদি আবার ডিসপ্লে ফ্লেক্স করে দেই তাহলে কি হয়ে যাচ্ছে অটোমেটিক এরকম হয়ে যাচ্ছে তাহলে বলি ডিসপ্লে ফ্লেক্স ইউএল দিলেও হবে ওইটা দিলেও হবে আচ্ছা এখন এর ভিতরে যে এ আছে তাকে নিয়ে একটু কাজ করি কি করব কালার হোয়াইট প্যাডিং 5 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার RGB 05 মার্জিন চতুর্দিকে 5 পিক্সেল বর্ডার রেডিয়াস 50% এটা হয়ে গেছে টেক্সট লাইন সেন্টার এইটুকু কোনো প্রবলেম আছে আর তো ভিতরে কাজগুলো করতেই পারবো তাই না এখন কি করব এইটাকে আবার পজিশন দিয়ে কি করব নিচে আনবো টোটাল সোশ্যালটাকে পজিশন দিয়ে নিচে আনবো এই সোশ্যালটা কার মধ্যে আছে ওভারলের ভিতরে ওভারলে কই গেল ওভারলে দেওয়া আছে আমরা সোশ্যালটাকে নিয়ে আনবো তাই না সোশ্যাল পজিশন অ্যাবসলিউট বটম থেকে 0 লেফট থেকে 0 কি হয় দেখি আসছে না রাইট থেকে 0 কোনো প্রবলেম এখন আমরা টোটালটাকে যদি এইখানে যেটা ছিল এটা করে দিই হইছে না স্যার আইকনগুলো একটু মিডিল স্যার আইকনগুলো একটু সেন্টার করে দিতে হবে আচ্ছা আইকনগুলো সেন্টার এলাই ইউএল
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। স্যার এগুলাকে জেড ইন্ডেক্স করতে হবে না, আইকনগুলোকে তো হ্যাঁ। সিলেক্ট করতে পারতেছি না। এগুলো সিলেক্ট করা যাবে, সমস্যা নেই। জেড ইন্ডেক্স ইমেজের সাপেক্ষে জেড ইন্ডেক্স হচ্ছে, ঠিক আছে। নাম্বার কোনটা দেখো? জেড ইন্ডেক্স এখানে দিতে হচ্ছে না, আমি বিফোর দিয়ে করছি। ও বিফোর আফটার তো নাই, এখানে জেড ইন্ডেক্স দিতে হচ্ছে। এটা মূলত হোভার দিয়ে করা আছে, এই জন্য পাচ্ছে না। জেড ইন্ডেক্স দিয়ে দেখি। এটা তো লাগতেছে। জেড ইন্ডেক্স তো এখানে লাগার কথা, আমরা কোনো কিছু ইউজ করি না। যতটুকু আমরা ডিজাইনটা করছি, আমাদের টার্গেট ছিল ডিজাইনটা করা, ডিজাইন করছি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম এখানে? বুঝতে পারছেন টেকনিকটা কি? এখানে আইকন যে বিষয়টা আছে, আইকনের মাঝে মধ্যে কিছু আইকন লম্বা হয়, ওইগুলোর সাথে ওই যে সিস্টেমটা এমন মানে ব্যাকগ্রাউন্ড ব্যাক দিলে কালারটা এমন লম্বা হয়ে যায়, মানে গোল যে হ্যাঁ, কোনো আইকন ছোট, কোনো আইকন বড়, তাই না? না, হ্যাঁ মানে এটার জন্য। লম্বা হয়, তো আমি যে ফুলটা রাউন্ডটা শেপ দিব, তাহলে আপনি হলো উপরের থেকে মারালো প্যাডিং উপরে নিচে কোন দিবেন, দুই সাইডে বাড়ায় দিবেন, তাহলে আমি তো। তো ফুল একসাথে মিলাই দিই, তখন তো সমস্যা হয়, মানে এখানে কোনটার প্রবলেম আছে দেখেন তো। যেমন এখানে সবগুলো সার্কেল দেখে কোনো সমস্যা হইতেছে না, বাট ফেসবুকের একটা লোগো আছে লম্বা টাইপ, ওটা দিলে আমার স্যার এমন লম্বা টাইপ একটা তাহলে সবগুলোর একটু বাড়ায় দেন। বাড়াই দিলে আমার ওই যে একটা মানে অন্য কিছু মানে অন্যগুলা বললাম এমন একটা হয়ে যায়, না, আপনার কথা আমি বুঝতে পারছি, একটু প্যাডিং বাড়াই দেন, উপরে নিচে মানে কমায় দেন আর single কিছু, screen হ্যাঁ। করতে হবে। এটা আমি দিছি, এটা দিয়ে দেখেন এক্স্যাক্টলি পাচ্ছে না। ইনস্টাগ্রামটা কি লম্বা হয়ে যায় না? ফেসবুকে তিনটা ঠিক আছে, ইনস্টাগ্রামটা লম্বা হয়ে গেছে। তাহলে একটু বাড়ায় দেন, আর ওটাকে সমান যদি করতে চান তাহলে প্যাডিংটা একটু বাড়ায় দেন, 7 করে দেন। এখন 7 করে দিলে সবগুলোই লম্বা হয়েছে, তাই না? এখন কি করবেন, এখানে উপরে নিচে 6, দুই সাইডে 7। হয়েছে? আবার আই বলে ইনস্টাগ্রামের নিচে নেমে গেছে এমন টাইপের। ওইটা তো মার্জিন দিয়ে ঠিক করতে হবে, বা এই যে ইমেজের জন্য এটা স্যার ইমেজ হয়েছে। ওটাকে আলাদা সিঙ্গেল স্যার ইমেজ থেকে বর্ডারের মাঝে একটা স্পেস আছে। কোথায়? হ্যাঁ, বর্ডারের মধ্যে একটা স্পেস আছে, এই যে এটা, হ্যাঁ তাই না? ওইটা হওয়ার কারণ আমরা দিছিলাম পিকের বর্ডার দিছিলাম, মনে আছে? ওইটা যদি ইমেজের দেই তাহলে প্রবলেম সলভ হতে পারে। বর্ডার বটম এটা কাট করে ইমেজে দিলাম, ঠিক আছে? এটা নিচে নামে আসছে, এটা একটু মার্জিন দিয়ে উপরে নিয়ে যেতে হবে। এরকমই হয়, দেখেন হোভার করলে এরকম। তাহলে এই পিএইচডির কোনো সেকশন কি প্রবলেম হবে? আর পারবেন সবাই? স্যার বলেন। মার্জিন, প্যাডিং এবং বর্ডার এই তিনটা নিয়ে একটু কনফিউশন ব্যবহারে এটা একটু আপনি বর্ডার তখন দিবেন যখন এরকম অবস্থা আছে, চতুর্দিকে সার্কেল করতে হচ্ছে, আপনি কোনো ইমেজ নিয়েছেন, ইমেজের চতুর্দিকে দাগ দিতে হচ্ছে, সেক্ষেত্রে ইউজ করবেন বর্ডার। বর্ডার তো আমরা বুঝি যে আমরা যখন ছোটবেলায় হলো বাংলা ইংলিশ যখন লেখা জমা দিতাম, তখন কি হলো স্যার বলতো যে বাম সাইডে একটা বর্ডার দেন। বর্ডার মানে কি? একটা সীমানা, ঠিক আছে? এর বাহিরে যাবে না এবং সেই সীমানাটা যেন দেখা যায়, এটাই হচ্ছে বর্ডার। আর মার্জিন দিবেন কোনো কন্টেন্টকে সরানোর জন্য, টোটাল ডিভ বা টোটাল কন্টেন্টটাকে মুভ করার জন্য, ঠিক আছে? আর মার্জিনের কোনো ব্যাকগ্রাউন্ড হয় না। আর প্যাডিং ওই কন্টেন্টের ভিতরের এলিমেন্টগুলোকে মুভ করানোর জন্য। বুঝতে পারছেন কি? দেখেন, এটা একটা
এটা একটা সীমানা, এখান থেকে শুরু করে এতটুকু। তো চাচ্ছেন টোটাল জিনিসটাকে আরেকটু সরাবো, মুভ করব লেফটে, তাহলে আপনাকে মার্জিন ইউজ করতে হবে, ঠিক আছে? আর চাচ্ছেন যে না এই সীমানার মধ্যেই থাকবে, এ সরবে না, বাট এর ভিতরের কন্টেন্টটাকে একটু চাপাবো, ঠিক আছে? ভিতরের কন্টেন্টটাকে একটু চাপাবো, ইমেজটাকে একটু চাপাবো, তখন আপনি প্যাডিং ইউজ করবেন। যেমন আপনি টোটাল ডিপটাকে সরাতে মার্জিন ইউজ করতেছেন, কিন্তু এর ভিতরের কন্টেন্টগুলোকে আপনি একটু সরাবেন ডানে বামে উপরে নিচে, তখন প্যাডিং। এখানে আমরা যেটা করলাম, এখানে কি করলাম, প্যাডিং দেখেন মার্জিন দিয়ে কি করলাম, এই কন্টেন্টগুলো টোটাল সোশ্যাল আইকনগুলোকে মুভ করালাম উপরে নিচে, প্যাডিং দিছি, ফলে কি হয়েছে দেখেন, ফেসবুক টুইটার এর মধ্যে একটা ফাঁকা হয়েছে। এই এটা একটা ডিভ হিসেবে আমরা ধরলাম সোশ্যালটাকে। আবার সোশ্যালের ভিতরে যে আইকনটাকে আছে, এই আইকনটাকে আবার মুভ করানোর জন্য প্যাডিং দিলাম, যার ফলে হলো কি ওই সার্কেলের ভিতরের কন্টেন্টটা সরে গেছে। খেয়াল করছেন এখানে কিন্তু মার্জিন প্যাডিং দুটোই ইউজ করছি। মার্জিন ইউজ করছি পুরো জিনিসটাকে সরানোর জন্য, ফাঁকা করার জন্য, বাট ভিতরে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে সরাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড ওর ভিতরে যে কন্টেন্ট সেটাকে কি করতেছি, চাপাচ্ছি বা সরাচ্ছি, সেজন্য আমরা প্যাডিং ইউজ করছি। তাহলে পিএইচডির কোনো প্রবলেম নেই, ইনশাআল্লাহ শিওর? জি স্যার লাস্ট ব্লকটা কিভাবে করবেন একটু ব্লগ লেটেস্ট একটা ডিপ এটা একটা ডিপ নিলেন, একটা ডিপ নিলেন, আপনি ইমেজের জন্য একটা ডিপ নেবেন এবং পুরোটার জন্য একটা এই পুরোটার জন্য একটা ডিপ নেবেন, এবং এর ভিতরে তো আর কিছুই নেওয়া লাগতেছে না, শুধু কন্টেন্ট গুলো বসে দিলে হয়ে যাচ্ছে। তিনটে ডিপ নিলে এটা হবে। হ্যাঁ, তিনটা ডিপ নিলে ওই জন্য সব ছবিগুলো আর কি কোনো ছবি বড় ছোট হয়, যেমন একদম সেম সাইজে কাটা আছে সমস্যা হয়েছে। কিছু ছবি লম্বা ছোট ছোট খাটো আপনি উইথ ঠিক করে দিবেন 100%, যত বড় ইমেজ থাক চলে আসতেছে। তো কভার টভার যেটা ইউজ করতে এখানে ইউজ করতাম কভার। এখানে কভার লাগবে না, তো যখন ব্যাকগ্রাউন্ড দিবেন ব্যাকগ্রাউন্ড ইমেজের কভার প্রয়োজন। না আমি অনেক সময় ইমেজটাকে যেমন আমি দিলাম, বলতাম যে এই ডিপটাকে আমি দিলাম একটা যে হাইট উইডথ ফিক্স করে দিলাম, ছবিটাতে শুধু স্ট্রিচ হয়ে যাবে অনেক সময়, এমন লম্বা চ্যাপ্টার আমি 100% না না, এটাতে হবে না, আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন দিবেন তখন এই প্রবলেমটা হবে, বুঝতে পারছেন? আর পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ নিয়ে আমি কথা বলি নাই। ফ্লেক্স বক্সের তিনটেই আমরা প্রপার্টি দেখছি, একটা হচ্ছে ফ্লেক্স ডিসপ্লে, ফ্লেক্স ডিসপ্লে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এই তিনটা দেখছি। গ্রিড নিয়ে কাজ করব, তারপরে ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখব, আরো ওভারলে, সরি এই যে আমি তো আপনার শ্যাডো দেখাই নাই, তাই না? শ্যাডো তো আমরা জাস্ট দেওয়া শিখছি, আসলে কোনটার মান কতটুকু দিলে কি হয় এই জিনিসটা কালকে ক্লাসে দেখব। ওকে, ওই যে একটা ওই সাইট দিছিল ওইটার মধ্যে তো দেখা যাচ্ছে। কোন সাইট? একটা ভিডিও দেখতে পেয়েছি। আচ্ছা, ওখানে দেওয়া আছে। নিয়ম ওয়েবসাইট। ওকে, তাহলে আমি নেক্সট ক্লাসে এই বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করব। ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড নিয়ে কি, আসলে ব্যাকগ্রাউন্ডে কতগুলো প্রপার্টি আছে, ইন্ডিভিজুয়ালি ব্যাকগ্রাউন্ডের কতগুলো প্রপার্টি, এগুলো কিভাবে ইউজ করব। তারপরে হচ্ছে ফ্লেক্সের তো অনেক কাজ, আমরা তো জাস্ট তিনটা শীট দেখছি, গ্রিড নিয়ে কিভাবে কাজ করব, এই জিনিসগুলো নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, আর আরো কিছু থাকলে সেগুলো কালকে আলোচনা করব। বাদ বাকি যেগুলো সারা পড়বে বা কথা বলা হবে না, সেগুলো দেখবেন যে আমাদের ফুল প্রজেক্ট করতে করতে এগুলো আসবেই, ঠিক আছে? তাহলে এটা আমি বাদ দিলাম, এটা টোটালি আপনারা কাজ করবেন, কাজ করে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? দেন এটা নিয়ে আমরা 2 দিন বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করব, এইটাকে আবার বুটস্ট্র্যাপে কনভার্ট করব, আসলে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে করা যায়। হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়ে টোটালি এটা করব। এখন বলেন, এখনো বলেন, কারোর যদি প্রবলেম থাকে এই পিএইচডিটাতে, আমি সলভ করে দিতে রাজি আছি, বাট কাজ জমা দিবেন না, এইটা আমি মানতে রাজি নাই। হ্যাঁ, বলেন এখানে কোন জায়গাতে আপনারা প্রবলেম বা বুঝতেছেন না, ভালো করে দেখে বলেন, কোনো শরম নাই, আমরা এখানে শিখতে আসছি, তাই না?
যদি এখান থেকেও না শিখতে পারি কোথায় যাই শিখবো? আমাদের আর সময় নাই তো। স্যার ইনপুটগুলোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে কি ইনপুটের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বলবেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ট্রান্সফার হ্যাঁ, তাহলে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখাবো কি? এটা দেখাবো এই সেকশনটা। একটা দেখান জাস্ট ইউর নেম বা হচ্ছে যে একটু দেখাইলে ভালো হবে। স্যার এটা তো দেখালে ভালো হবে কারণ এখানে স্যার দুইটা স্যার উপরে আরেকটা নিচে এই এলিমেন্টটা যদি স্যার ওটা ওকে, এটা অনেকভাবে করা যায়, আমি একটা প্রসেসে দেখাই দাও। এটা তাহলে দেখালাম নাকি? সবাই একটু কথা বলবেন, আমি জি স্যার। কথা না বললে বুঝতে পারবো না অ্যাকচুয়ালি আপনারা বুঝতেছেন কিনা। স্যার দেখান স্যার কন্টেইনারটা পরে ব্যাকগ্রাউন্ডটা ফুল হইতে আছে, হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড এইটা ফুল হইতে আছে, শুধুমাত্র কন্টেন্টগুলো হ্যাঁ ফুল হইতেছে। কোনটা কাজ? আমাদের ক্লাস এটা। ইয়ে পড়ে ডট কি করব? কন্টেইনার কন্টেইনার নিতে হবে। হ্যাঁ, এগুলো চাপানোর জন্য কন্টেইনার। এর ভিতরে আমরা নিব হচ্ছে ওই যে লেখাটা। আসছে। এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। আপনাদের অনেক সময় এটা যদি আপনারা ডোমেইন হোস্টিং বা লাইভ সার্ভার ওঠান, এই কন্টাক্ট ইমেজটা পাবে না। এখানে কাজ করতে পারে, কাজ করবে, বাট লাইভ সার্ভারে কিন্তু এই ইমেজটা আসবে না, কারণ কন্টাক্ট নামে ইমেজ দিলে পাবে না। ঠিক আছে, এই জন্য আপনারা যদি এইটাকে পোর্টফোলিও বানান, পোর্টফোলিও হিসাবে খুব খারাপ না, এটাকে আরো সুন্দর করে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এটা যদি দেন কখনো, তাহলে বা যে কাজই করেন কন্টাক্ট নামে কোনো ইমেজ রাখবেন না, লাইভ সার্ভার সাপোর্ট করে না। ওকে, আচ্ছা, ইমেজ আসছে, এর একটা ওভারলে তৈরি করতে হবে। বিফোর কন্টেন্ট ফাঁকা ক্লিয়ার both display block background দেখেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড
কালার ইমেজ দেই নাই, আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব না, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হবে। কেন হবে? এর আগে আমরা স্পেসিফিক করে দিতাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তবে এইটা দিলেও কাজ করতেছে। এটা নিয়ে কালকে কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে ব্যাকগ্রাউন্ড দিলাম, আর কিছু লাগতেছে না, পজিশন অ্যাবসলিউট, হাইড ভিডিও দিব না। যখন আপনি এটা ইউজ করবেন অ্যাবসলিউট দিয়ে, লোক আসছে ওরা মনে হয় এখানে ছবি তুলবে ঠিক আছে, তো সবাই গুছায় থাকে, ঠিক আছে না? পোস্টার্স নিয়ে থাকেন। হ্যাঁ একটু নিয়ে আসছে। পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, বটম থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0। পজিশন রিলেটিভ। দেখেন আরেকটা জিনিস দেখেন, এই জেড ইন্ডেক্স আমি দেই নাই, এখানে কাজ করতেছে, এই দেখেন, ঠিক আছে, ডিফল্ট ভাবে কাজ করতেছে। এটা যদি আমি আফটার দিয়ে করতাম তাহলে কাজ করতো না। তাহলে আচ্ছা, সবার আগে এখানে প্যাডিং দিয়ে দেই, তো উপরে নিচে প্যাডিং দিয়ে দেই 100 পিক্সেল। দেখেন আফটার দিয়ে যদি করি, আফটার মানে কি? পরে। কার পরে? যে কন্টেন্ট গুলো এর ভিতরে থাকবে, যার আফটার তৈরি করতেছি। কার তৈরি করতেছি? কন্টাক্ট আস, এর নিজস্ব কিছু কন্টেন্ট আছে। কন্টেন্ট নাই, এই যে কন্টাক্ট আস, এটাই তো তার কন্টেন্ট, এটাই তার নিজস্ব কন্টেন্ট। এই কন্টেন্টের পরে কোনো কিছু তৈরি করা, মানে কোনো যদি কিছু নেই, সেটা ওই কন্টেন্ট গুলোর পরে। তাহলে আমরা এখানে কি নিচ্ছি? একটা ওভারলে তৈরি করতেছি, একটা প্রলেপ তৈরি করতেছি। এই প্রলেপটা কখন আসতেছে? টেক্সট গুলোর পরে। এজন্য বলে দিতে হচ্ছে যে এই টেক্সটটা উপরে থাকবে না ওভারলেটা উপরে থাকবে। নরমালি ওভারলেটা উপরে থাকতেছে, এজন্য এর ব্যাকগ্রাউন্ডে বা এর কন্টেন্ট গুলোকে উপরে নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করতেছি? জেড ইন্ডেক্স। কিন্তু আমি যদি বিফোর দেই, মানে কি? পূর্বে। কার পূর্বে? টেক্সটের উপরে। তার মানে ওটা অটোমেটিক পরেই চলে আসে। কার পরে আসে? টেক্সটের পরে চলে আসে। এজন্য কি হচ্ছে না, এটার জন্য আর জেড ইন্ডেক্স নিচ্ছে না, দেওয়া লাগতেছে না। ক্লিয়ার কি বিষয়টা? কনফিউজ? আমি নরমালি এটা বাদ, এটাকে কাট করলাম। কি আছে? কিছু লেখা আছে না, এই লেখাটাকে ইউজ করা যাচ্ছে, কপি পেস্ট করা যাবে, তাই না? এখন আমি চাচ্ছি এইখানে একটা ওভারলে তৈরি করব, তাই না? দুইটা সিস্টেমে ওভারলে তৈরি করা যায়, আফটার এন্ড বিফোর। এই আফটার এন্ড বিফোরটা কি? কোথায়? কার আফটার এন্ড বিফোরে? এটা একটা কোশ্চেন না? আফটারটা কার পরে বা কার আগে হবে, এই জিনিসটা। তো আমরা চাচ্ছি এই টোটাল ডিভ এর বা সেকশন এর নাম হচ্ছে কন্টাক্ট আস। কন্টাক্ট আস এর পরে এবং পূর্বে। কন্টাক্ট আস বলতে এর ভিতরে কিছু আছে, কোনো কন্টেন্ট থাকতে পারে, তাই না? এই কন্টেন্ট গুলোর পরে কিংবা আগে, এই জিনিসটা ডিফাইন করার জন্য আফটার এন্ড বিফোর। তাহলে আমি কন্টাক্ট আসের পরে যদি মনে করি, তাহলে কন্টাক্টের ভিতরে যা কিছু আছে তারপরে। আবার আমি যদি বিফোর বলি, তাহলে কন্টাক্ট আসের ভিতরে যা আছে তার পূর্বে। ক্লিয়ার? বুঝতে পারছি কি? তাহলে চিন্তা করে দেখেন, যদি আমি আফটার দিয়ে কাজটা করি, তাহলে আফটারের মধ্যে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা কন্টাক্ট আসের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেটার উপরেও উঠবে না? পরে যেহেতু নিচে আছে, নিচ থেকে উপরে যাচ্ছে, তার মানে কি? ওর উপরে চলে গেছে। কন্টাক্ট আসের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেটার উপরে চলে আসবে, আসবে কি না?
সেটাই তো হচ্ছে, নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। এই জন্য আমরা যখন এইটাকে আফটার দিয়ে করতেছি তখন কি হচ্ছে, অটোমেটিক যেটা তৈরি হচ্ছে সেটা উপরে আসতেছে, কারণ কোনটা কাছের পরে মানে নিচে আছে, নিচেরটাকে উপরে আনলে কি হয়, ওর উপরে চলে যায়, তাই না? এই জন্য তখন আমাদেরকে জেড ইন্ডেক্স দিয়ে এর ভিতরের কন্টেন্ট গুলোকে উপরে আনতে হচ্ছে। একই চিন্তা যদি আমরা এইখানে আফটার না লিখে বিফোর তৈরি করি তাহলে আর দিতে হচ্ছে না, কারণটা হচ্ছে এই ডিফল্ট ভাবে পরে মানে কি এখানে তৈরি হচ্ছে, আর এখানকার জিনিস যদি আমি নিচে আনি তাহলে কন্টেন্টের নিচে ডিফল্ট ভাবেই চলে যাচ্ছে, এজন্য আর জেড ইন্ডেক্স ইউজ করতে হচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? স্যার বলেন, কিছু বলবেন নাকি? ওকে, তাহলে এখানে কারো কোনো কোশ্চেন নেই? এখন আমরা কি তৈরি করব, দুইটা ইনপুট এই ইনপুটগুলো নেব। এই ইনপুটগুলো নেওয়ার জন্য আমরা একটা ডিভ নিতে পারি, যেহেতু ফর্ম থাকবেই এজন্য আর এক্সট্রা করে আমরা ডিভ নিব না। কথা হচ্ছে, এনি প্রবলেম? কন্টেইনারের ভিতরে নিব ফর্ম। ফর্মের ভিতরে আমাদের কি কি লাগবে, 1 2 3 দুইটা টেক্সট লাগবে, তাই না? দেখি টেক্সট এরিয়া যে মেসেজ হ্যাঁ, ওইটা টেক্সট এরিয়া। ইনপুট প্লেস হোল্ডার দিয়ে দেই, কি এন্টার ইয়োর নেম, দুইটা লাগবে, ইয়োর ইমেল, তারপরে একটা টেক্সট এরিয়া লাগবে, টেক্সট এরিয়া। এখানে একটা প্লেস হোল্ডার, কি লেখা আছে, ইয়োর মেসেজ। তারপরে একটা বাটন লাগবে, বাটনে সেন্ড মেসেজ। তারপরে একটা আইকন আছে, সেটা কি স্প্যানার না আইডি দেবে এখানে দিলে হবে ক্লাস ফা প্লেন হ্যাঁ কি এটা প্লেনের মতন না প্ল্যান না, দেখি আমার খেয়াল নাই, টেলিগ্রাম ওই নাম ওকে, এটা কি জানো, ফন্ট .com টেলিগ্রাম icons, fly হতে পারে, হ্যাঁ হ্যাঁ পোকার কি বলেছে ওকে। তাহলে আমরা ইনপুট এবং টেক্সট দুইটা জিনিস আছে, তাহলে আমরা এখানে বলবো ফর্ম এর ভিতরে যে ইনপুট আছে সেটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, কন্ট্রোল এস হয়েছে না, দেখুন চলে গেছে, বর্ডার নাম বর্ডার
1 pixel solid white. স্যার রেডিয়াস হয়ে গেছে। রেডিয়াস হলে তো হবে না, শুধু বড়। হয়েছে border radius 5 pixel. ওকে, প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল, দুই সাইডে। আচ্ছা, চতুর্দিকেই থাকবে। কি হয় দুইটার মাঝে একটা স্পেস আছে। ওকে, দিচ্ছি। প্লেস হোল্ডার, ও এখানে দেখতে পাচ্ছি না, তাই তো। এটা কাজ করতেছে। কি দিছিলাম before? একটা আটটা দিলে আটটা মানে পরের গুলো তো উপরে চলে আসবে। আচ্ছা, জেড ইন্ডেক্স আপাতত একটা দেই, -1। ফাইল দিলাম, কাজ করতেছিল। আচ্ছা, এটা কিন্তু প্লেস হোল্ডার, তাই না? এখানে লিখতেছি এই লেখাগুলোকে হোয়াইট করার জন্য কি দিতে হয়? কালার হোয়াইট দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্লেস হোল্ডারের কালার যদি আমরা চেঞ্জ করি তাহলে বলতে হবে কি, প্লেস হোল্ডার কালার হয়েছে। আউটলাইন নাম ক্লিক করলে বড় হয়ে যাচ্ছে। বুঝি নাই, কি বললেন? প্লেস হোল্ডারে যখন আমরা এই যে নাই, এটার কথাই তো বললাম নাকি? এই যে আসছে, এটা আসছে, এটা আউটলাইন নান করে দিতে হয়, তাহলে আসবে না। বর্ডার দিলেই তো হয়ে যাচ্ছে, করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যদি এটা এই প্রপার্টিগুলো এটাতে অ্যাপ্লাই করতে চাই, জাস্ট কমা টেক্সট এরিয়া, বুঝছেন না? এখন তো হাইড উইড এগুলো ঠিক করতে পারবেন, কোনো প্রবলেম আছে? ওকে, বাদ বাকি এগুলো করে নেন, কোনো প্রবলেম নাই তো? কি আছে? লেখাটা আরো উজ্জ্বল আছে, এটা হোয়াইট করে দেওয়া লাগবে, তাই। হ্যাঁ, ওই রকম প্রজেক্টরের জন্য এরকম। এটা একটু উপরের দিকে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। প্রশ্ন হচ্ছে আমরা যে আগে যখন এই যে টিম মেম্বার এখানে কাজ করলাম না, এই যেগুলো হ্যাঁ, এই যে এটা যে করলাম, এটাতে তো আমরা ওভারলে দিলাম, তাই না? হ্যাঁ, এটা তো ডিবের মাধ্যমে দিছি। হ্যাঁ, কন্ট্রাক্টের মধ্যে কি আমরা ডিবের মাধ্যমে এইভাবে ওভারলেটা দিতে পারতাম না? হ্যাঁ, দিতে পারবো। তাহলে অসুবিধা নেই। ডিপোর দিয়ে তাহলে করার কারণটা কি? এটাই ওই যে ডিপ তৈরি করা লাগতেছে না, তাই। বুঝতে পারছি। স্যার উপরের যে প্লাস চিহ্নটা আছে ওটা কি ফন্টাস আছে উপরে হ্যাঁ, এটা ফন্টাস হবে, হ্যাঁ হ্যাঁ আর এটা মাউস আইকন, কার্সার পয়েন্টার দিলেই আসবে। আর উপরে যেটা আছে ওটা তাহলে এটা হচ্ছে আইকন কোনটা সময় রাখা? ফন্টাসমের আইকন, আর এটা Move icon. বুঝিনি? কার্সার এই যে কার্সার, এই যে দেখেন মাউস আইকন। কার্সার এটা ফন্টাস আমি পাবো নাকি আলাদা? না না না, এখানে জাস্ট এটা যে কইটার মধ্যে মনে করেন এই
সেকশনে গেলে আমার মাউস পয়েন্ট কার্সারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে দিতে হবে সরি কার্সার পয়েন্টার দিতে হবে। দেখেন এখন যার যার কম্পিউটার ইউআই অনুযায়ী এটা আর কোনো প্রবলেম একটু দেখেন না শিওর স্যার ওই যে গ্লাসটা বলছেন ওই যে উপরের যে নেভবারটা আছে না স্যার, তো অনেক জায়গায় হয় কি স্যার যে আমি যখন নিচে নেমে আসি উপরে একটা সাদা এই যে এটা যেমন ব্যাকগ্রাউন্ড আছে মানে টাচ করে একটু নিচে নামলে ওগুলো সব সাদা হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা সুবিধা হয়। যখন নিচে নামবে তখন আপনি কি করবেন, ওইটা হলো কালারটা ব্ল্যাক করে দিবেন, দেখি হবে বলছে এইটা যে করে দিয়ে করতে হবে। এই চাদা সব এটা মন স্যারকে বলছিলাম কথা নাকি আপনি ইয়াদ করে দিলাম কি দিয়ে মানে আপনাকে আবার বললাম আর কি মন স্যারকে বলছিলাম স্যার বলছে যে করে দিয়ে করা লাগবে হ্যাঁ যে করে দিয়ে করতে হবে। না না আমি এটা হলো কাউন্ট, প্রোগ্রামিং দিয়ে কাউন্ট করতে হবে যে আমার পেজটার লোকেশনটা কি, এটা ডিটেক্ট করতে হবে, ডিটেক্ট করে বলতে হবে যদি আমার পেজের লোকেশন কি হয় বা এর লোকেশন মুভ হয় চেঞ্জ হয়ে যায় তখন তো ফিক্সড হচ্ছে এবং সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হবে। ওকে জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে এটা করতে হবে। জাভাস্ক্রিপ্ট আর jQuery যখন ধরবো তখন আরো ভালো লাগবে। র জাভাস কি মানে যে কি র করব না র যে কি লিখতে করব নাকি স্যার সব টেমপ্লেট কপি করব না আগে আমরা শিখবো তারপরে কপি করব, না শিখে আমি কপি করতে দিবই না। আচ্ছা আর কোনো প্রবলেম আছে এই পিএইচডি কথা বেশি হচ্ছে? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? বুটস্ট্র্যাপে অনেক ক্লাস ডিক্লেয়ার করা আছে। আমরা যেমন আগে স্টাইল শিটে অনেক ক্লাসগুলো ডিক্লেয়ার করে নিলাম, এই যেমন কন্টেইনার নামে আমরা একটা ক্লাস কি করছি ডিক্লেয়ার করে নিছি, নিয়ে পরবর্তী যত জায়গায় আমার প্রয়োজন এই কন্টেইনারের কাজটা তত জায়গায় কি করতেছি জাস্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি, তাই না? ঠিক বুটস্ট্র্যাপ একটি ক্লাসের সমষ্টি, অনেকগুলো ক্লাস যেখানে এই ক্লাসগুলোর বর্ণনা করা আছে। btn নামে একটা ক্লাস আছে, এই ক্লাসের হাইড উইডথ কত হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এর বর্ডার কত হবে, এই জিনিসগুলো পূর্বে থেকে ডিক্লেয়ার করাই আছে। এখন যদি আমার btn এর ভিতরে যে ফিচারগুলো বা যে প্রপার্টিগুলো বর্ণনা করা আছে এটা যদি আমার প্রয়োজন হয় জাস্ট HTML এ সেই কাজটি বা সেই জায়গাতে কি এখানে আমার প্রয়োজন, এখানে আমাকে ক্লাস হিসেবে btn ইউজ করলাম, তাহলে কি হবে তার যে প্রপার্টিগুলো এখানে চলে আসবে। তাহলে আমাদেরকে কি আয়ত্ত করতে হবে বলেন তো, কোন বিষয়টা জানতে হবে? ক্লাসগুলো আমাদেরকে জানতে হবে। ক্লাস জানলেই বুটস্ট্র্যাপ শেষ। বুটস্ট্র্যাপ এমন কিছু নয় যে এমন সার্কিট দেওয়া আছে সার্কিট সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এমন কিছুই না। জাস্ট একটা সিএসএস ফাইলকে অ্যাড করতে হবে এবং একটি জাভাস্ক্রিপ্ট ফাইলকে অ্যাড করতে হবে যাতে করে আমাদের এই HTML ফাইলে তাদের ক্লাসগুলো ইউজ করতে পারি। এটাও দুই সিস্টেমে অ্যাড করা যায়, একটা সিরিয়ান আর একটা ডাউনলোড দিয়ে। বুঝতে পারছেন? তাহলে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, সেটা সিএসএস এর, এবং সিএসএস এর কিছু ক্লাস, সিএসএস এর ভিতরে অনেকগুলো ক্লাস ডিক্লেয়ার করা আছে, সেই ক্লাসগুলোর এক একটা এক এক রকমের কাজ। আমাদের কাজ হচ্ছে ওদের ক্লাসগুলোকে কি করা, জানা, যে আসলে এই ক্লাস দিয়ে কি হয়, শর্টকাটে কিভাবে আমি এগুলোকে ইউজ করতে পারবো, সেই ক্লাসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সব মনে রাখার প্রয়োজন নেই। দেখা যাচ্ছে যে স্লাইডার তৈরি করব, বুটস্ট্র্যাপের মধ্যে স্লাইডার তৈরি করাই আছে, জাস্ট স্লাইডারের কিছু ক্লাস আছে, সেই ক্লাসগুলো ডিক্লেয়ার করে দিলেই হয়ে যাচ্ছে। তো স্লাইডারের জন্য অনেকগুলো কি আছে, ক্লাস আছে, এতগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। আপনার ছোটখাটো যে জিনিসগুলো, মার্জিন দিবেন, প্যাডিং দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, পজিশন দিবেন, সার্কেল করবেন বা রাউন্ডেড করবেন, আমরা যেটা রেডিয়াস দিয়ে করি,
যেগুলো ছোটখাটো সেই জিনিসগুলো মাথায় রাখলেই এনাফ, সবগুলোকে মাথায় রাখার প্রয়োজন নেই। বুঝাতে পারছি? এখন একটা ক্যারাসেল তৈরি করবেন, ক্যারাসেলে সব ক্লাসগুলো মুখস্থ করার কোনো প্রশ্নই ওঠে না, মাথা ভারী করে লাভ নাই। আপনি ক্যারাসেল প্রয়োজন, আপনি এখান থেকে যতটুকু ক্যারাসেলের কপি করে এনে পেস্ট করেন, আপনি কাস্টমাইজ যেন করতে পারেন, এটা জানলেই এনাফ। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা কি করব? বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য দুইটি ফাইল দরকার, জাভাস্ক্রিপ্টের আর একটা সিএসএস। এটাও আমরা দুইভাবেই করতে পারবো, সিডিএন এবং ডাউনলোড। কোনটা দেখাবো বলেন? সিডিএনটা আমি বললাম সবসময় সিডিএন স্কিপ করতে হবে, বিকজ লোডিং প্রসেসটা বেশি প্রয়োজন। জি ডাউনলোডটা দেখুন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ। স্যার আরেকটা ইয়া বাকি ছিল যে গুগল ফন্টের ডাউনলোডটা কিভাবে আর কি সেটা দিব। একটা তো ছিল সিডিএন, মানে আমরা গতকাল লিংক দিয়ে ইয়া করছিলাম। গুগল ফন্ট ডাউনলোড দিয়ে দেয় না? হ্যাঁ স্যার ওইটা ফোনটা আচ্ছা দেন, আমরা যখন এই পিএইচডিটা আবার করব তখন আমরা ডাউনলোড দিয়ে করব। আজকে আমরা বুটস্ট্র্যাপটাই দেখি। বুটস্ট্র্যাপ কত ভার্সনের নেবেন? নতুনদের সাথে একটু প্রবলেম হবে, আগে পুরাতনটা দিয়ে করেন, ক্লাসগুলো আয়ত্ত করেন, সব সেমই আছে, কিছু কিছু চেঞ্জ। আমি একটা সেন্ড ফাইল আপনাদের জন্য রাখছি, এখান থেকে প্র্যাকটিস করাটা সহজ হবে। আর এইটা হচ্ছে 4 এই যে বুটস্ট্র্যাপ স্যান্ডবক্স। এখানে টাইপোগ্রাফির কয়টা ক্লাস আছে এখানে দেওয়া আছে, আপনাকে নেট ঘেটে নিয়ে আসতে হবে না। এটা যদি আপনি ব্রাউজ করেন আপনি দেখতে পাবেন, এবং এটাকে দেখেন, এই টাইপোগ্রাফি রিলেটেড যতগুলো ক্লাস আছে সবার ব্যবহার এখানে আছে। এটা প্র্যাকটিস করতে সহজ হবে, আমি সেটা দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন। হুম, না, টোটালি 4 ইউজ করব না, জাস্ট শেখার জন্য 4টা দিয়ে শুরু করব। শুরু করবেন। 4 আর 5 এর মধ্যে অনেক পার্থক্য এমনটা না, কিছু কিছু ফিচার এদের 5 একটু বেশি আনা হয়েছে, এটাতে কম আছে। এই তাছাড়া ম্যাক্সিমাম ক্লাসগুলো একই আছে, ঠিক আছে? আর মনে রাখেন এটাও হবে না, আপনাকে ভিউ বুটস্ট্র্যাপ শিখতে হবে। বুটস্ট্র্যাপ নাম শুনছেন? জি জি স্যার কোনটা ওইটা শিখতে হবে, বুটস্ট্র্যাপ। এটার নাম হলো ওকে, আমরা ডাউনলোড দিব। কোম্পানি। আমরা jQuery তো ডাউনলোড দেই নাই কখনো, দিছি? স্যার একেবারে সবগুলো ইয়ে ডাউনলোড দিয়ে দিয়ে একটা মাস্টার ফাইল করে হ্যাঁ, মাস্টার ফাইলটা এই যে এটা হয়ে গেলে নেক্সট কালকে ক্লাসে আমি আপনাদেরকে মাস্টার ফাইল কিভাবে তৈরি করতে হয়, কি কি বিষয় অ্যাড করতে হবে, সব প্যাকেজিং, আবার ওই যে মেটা রাখছিলাম না, মেটাগুলো কেন ইউজ করব, কালকে একটা রেডিমেড, নামই হবে রেডিমেড, রেডি করা থাকবে, জাস্ট ইমপ্লিমেন্ট করব। এইটা কিভাবে তৈরি করব, সিএসএস এ কি কি বিষয়গুলো উপরে রাখতে হবে, বা কোন সিকোয়েন্সে আমরা কোডগুলো লিখব, HTML এ কোন সিকোয়েন্সে কোডগুলো লিখব, এই জিনিসগুলো নিয়ে কালকে ব্রিফ করব, এবং ওই যে ডিসপ্লে বললাম, ব্যাকগ্রাউন্ড বললাম, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে কাজ করতে চাইলে এর একটা লাইব্রেরি আছে, সেটাকে অ্যাড করতে হবে। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যে কাজগুলো করে থাকব সেই কাজগুলো jQuery লাইব্রেরিতে কি করা আছে, সব ফাংশনগুলো ডিক্লেয়ার করে দেওয়া আছে, কোন ফাংশনের কাজ কি হবে। এখন যদি আমরা jQuery লাইব্রেরিকে ছাড়া জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করি তাহলে হবে? হবে না। এই জন্য জাভাস্ক্রিপ্ট যখন অ্যাড করব তখন সাথে সাথে কি করব, আমাকে jQueryটাও অ্যাড করতে হবে। আর এই দুটো অ্যাড করার বিষয়টা সবার উপরে আমাকে jQueryটা অ্যাড করতে হবে। ফার্স্ট যত ফাইল থাকবে জাভাস্ক্রিপ্টের সবার আগে কাকে লোড করাতে হবে, jQueryটাকে লোড করাতে হবে। jQueryটা কিভাবে ডাউনলোড দিবেন,
jQuery-তে যান, আপনি কোন ভার্সনটা নেবেন? ওই এখানে দেওয়া আছে আপনি কোনটা নেবেন, মিনিফাইড ভার্সন নেবেন। মিনিফাইড মানে কম্প্রেসড যেটা বলা হয়। ক্লিক করেন, এই চলে আসছে। ঠিক আছে, ফায়ারফক্সে দিলে অটোমেটিক ডাউনলোডই হয়ে যায়। মনে করেন ডাউনলোড হলো না, আপনি কি করবেন, এটাকে কন্ট্রোল এ দিয়ে অল কপি করবেন। একটু শুনি সবাই। এই সেফটি প্রকল্প থেকে আপনাদের ছবি তোলার জন্য একটা টিম এসেছে। আপনারা ট্রেনিং করছেন, কতজন এসেছেন, কতটুকু শিখতে পারছেন, সেই বিষয়ে তার একটা ছবি তুলবে আপনাদের। তো আপনারা এই 3-4 দিনে বা 5 দিনে যতটুকু শিখতে পেরেছেন, একটা আউটপুট আসছে না? জি সেগুলো আমরা ডেস্কটপে নিয়ে রাখি, যেন তারা ছবি তুলে সেগুলো দেখতে পারে। হ্যাঁ, আমরা 4 দিনে এতটুকু শিখতে পারছি। কেমন? ফার্স্ট পিএইচডি ওপেন করেন, পিএইচডি টু এইচটিএমএলটা আমরা এখানে সেটাই ওপেন করে রাখি। তাহলে এটা কপি করব। ওকে, কপি করার পর জেএস ফাইলের ভিতরে আমরা আরেকটা কি নেব, jQuery। এটা মিনিফাইড নিলাম, তাই না? jQuery.min ভার্সনও দিতে পারেন 3.6.0। এবারে এখানে ডাউনলোড হয়ে গেলে তো ওই ফাইলটা এখানে নিয়ে এসে রাখলে হবে, তাই না? হ্যাঁ, ডাউনলোড দিলে ওই ফাইলটা আসতেছে। এখানে ফাইলটা আসতেছে না, এজন্য আমরা ফাইল তৈরি করলাম .js। এখন আমরা কি করতে পারি, js এর ভিতরে এই যে যেগুলো এর ভিতরে পেস্ট করে দিলেন, কন্ট্রোল এস সেভ। ফাইস বুঝতে পারছেন? বুঝতে পারছেন jQuery অ্যাড কিভাবে করব? আবারও দেখেন, jQuery আমরা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলাম, করলে এরকম পেজ দেখাচ্ছে। আপনি কোন ভার্সনটা নেবেন সেটাতে ক্লিক করলাম। ক্লিক করে এটা কি করবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, তারপরে কপি করবেন। যেহেতু ডাউনলোড দিলে এরকম পেজ ওপেন হচ্ছে, ডাউনলোড ফাইলটা হচ্ছে না, এর একটাই ফাইল শুধু জেএস, সেহেতু আপনি অল সিলেক্ট করে কপি করে একটা ফাইল তৈরি করবেন আপনার ফোল্ডারের ভিতরে, দেন এখানে পেস্ট করে দেবেন। এখন এইটাকে আমরা কি করে দেব, এখানে কল করে দেব স্ক্রিপ্ট src js ফোল্ডারের ভিতরে jQuery ডট min ডট 3.0.6.0.js। ওকে, ফাইস jQuery। এখন আপনি যে ফাইলই হোক অ্যাড করেন, যেমন বুটস্ট্র্যাপ মূলত jQuery-র অনেক ইফেক্ট আছে, যেমন স্লাইডারগুলো অ্যানিমেটেড হচ্ছে না, অ্যানিমেশন করার জন্য jQuery ইউজ করছে। তাহলে আমাদের jQuery-টা এখান থেকে পেয়ে যাচ্ছে। এখন ওদের দুইটা ফাইল আমরা ডাউনলোড করব বুটস্ট্র্যাপ থেকে। স্যার এটা কি আগের HTML এ অ্যাড করে দিবেন নাকি নতুন বানাই নেবেন? আপনাদের ইচ্ছা, আমি এখানেই দেখাতে পারি, সব ক্লিয়ার করে এখানেই করব। এটা আলাদা থাকে, এটা নতুন নতুন করব। তাহলে এখানে তো অনেক কাস্টম CSS আছে। অ্যাড করা আমার ওকে, করে দিলেই তো বোঝা যাচ্ছে। একই বিষয়, যাই হোক। তাহলে আমরা আরেকটা ফাইল ওপেন তৈরি করি, ডে 6 এর ভিতরে একটা CSS ফোল্ডার নেব, জাভাস্ক্রিপ্ট, ইমেজেস। আচ্ছা, ফন্টের জন্য লাগবে না, নিজস্ব CSS এর জন্য style.css, index.css।
কথা বলেন না, রেকর্ড হচ্ছে না। ওকে, এখানে আমরা আমাদের কি লাগবে, jQuery লাগবে। jQuery এর জন্য আমরা এর ভিতরে একটা ফাইল তৈরি করতে পারি। jQuery dot 3.0.6.0 main dot যেভাবেই লাগেন, নো প্রবলেম। নামের সাথে তো এটার কোনো সমস্যা নেই, তাই না? এখন আমরা কি করব, jQuery-তে গিয়ে এটা কপি করব, এখানে জেস পেস্ট করে দিলাম। স্যার এটা স্লিপটা ছিল, কি আছে? স্লিপ ওই যে কম্প্রেসটা নিছিলেন না, ওইটা না, কোনটা নিছি? আচ্ছা, sleep.mail.js এই যে এটা কম্প্রেসের কথা বলছি। ওকে, কোনো প্রবলেম আছে? এখন আমরা এখানে ইন্ডেক্সে গিয়ে কি করব, jQuery-টাকে অ্যাড করব। jQuery 3.6.0 js ফোল্ডারের ভিতরে jQuery 3.0 হয়ে গেছে তো নাকি? এখন আমরা কি করব, বুটস্ট্র্যাপে গিয়ে ডাউনলোড দেব। কি করলাম, স্যার বুটস্ট্র্যাপ 5 না, 5 দিয়ে সেটআপ করলে তো কোনো প্রবলেম নিচে নাই, আছে। ফোন ইউজ করতে পারবো, তাই না স্যার? হ্যাঁ extract here, কই যাচ্ছে? ফোল্ডার দেবেন স্যার, ফাইল হয়ে গেছে ফোল্ডার করে স্যার এই নিচে কেন করেছো ফোল্ডার করে এই যে js ফোল্ডারের ভিতরে, ওইটা না, এই যে এখানে দুইটা ফাইল আছে, css এবং js। css এর ভিতর থেকে এখন বুটস্ট্র্যাপ মিনিফাইড ভার্সনটা নেবেন না নরমাল ভার্সনটা নেবেন, আপনার ব্যাপার। আমি মেনটাই নিলাম। সাথে কি স্যার ব্যাকটা অ্যাড করতে হয়, যখন সার্ভার যখন কাজ করে তখন কিছু কিছু জিনিস পেয়ে যায় যে ম্যাপ পাচ্ছে না, এরকম বুটস্ট্র্যাপ উইন্ডোজ সেটআপ সবই পাবে। ফোল্ডার নাম পুরো ফোল্ডারটা নিতে চাচ্ছেন? ফন্ট ওসামের জন্য যে আবার লাগবে, তখন কি করবেন? নির্দিষ্ট ফাইল অ্যাড করে দেওয়া হচ্ছে তখন তো হ্যাঁ, প্রবলেম। স্যার স্যার এটা জেএস এর বুটস্ট্র্যাপ css নাম, ঠিকই ছিল স্যার, ওই সিএসএস ফাইলের মধ্যে css ফাইলের মধ্যে বুটস্ট্র্যাপ। জিএসটা ঢুকে গেছে। আচ্ছা,
কি নামে আছে? jQuery কি সবার উপরে থাকে স্যার? হ্যাঁ অবশ্যই সবার উপরে থাকে jQuery। CSS এর ভিতরে bootstrap.main.css দেখি হয় কিনা। হয়েছে। তাহলে এইভাবে অ্যাড করতে হয় ডাউনলোড দিয়ে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? আরো প্রবলেম আছে এটাতে যখন আমরা ফন্টসম তো স্যার সমান ওই ফন্টসমের যে জিএসটা আছে ওটা একটু ফন্ট আসাম অবশ্যই jQuery এর নিচে যে কোনো জায়গায় দিতে পারেন। বুটস্ট্র্যাপের নিচে থাকলো না উপরে থাকলো ব্যাপার না, দুইটা জিনিস মেইনটেইন করবেন। একটা jQuery যদি এক্সট্রা করে দেন তাহলে অবশ্যই সবার উপরে দিতে হবে, এন্ড আপনার যে কাস্টম জেএস থাকবে সেটা সবার নিচে থাকতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আর জাভাস্ক্রিপ্টের জন্য যেটা আর কি। হ্যাঁ জাভাস্ক্রিপ্টের ফাইল যেটা নিজের জন্য আমরা যেটা কাস্টম কোড করব সেটা সবার নিচে এবং jQuery সবার উপরে। CSS যত স্টাইল শিট অ্যাড করেন, উল্টা না CSS এর না ওইটাও যত CSS ফাইল অ্যাড করেন আপনারটা থাকবে সবার নিচে, কারণ আপনার মাধ্যমে সেই ফাইলগুলোকে কি করা হবে, ওভাররাইট করতে হবে, এজন্য সবার নিচে রাখতে হবে। ক্লিয়ার? এখন বুটস্ট্র্যাপ, আচ্ছা স্যান্ডবক্সটা নিয়ে আসি। এইখানে দেখেন টাইপোগ্রাফি রিলেটেড যত ক্লাস আছে এখানে আছে। এখানে ফার্স্ট টাইম এসে এই যে হেডার এটা অফ করে দিবেন, দেওয়ার পরে দেখেন এখান থেকে ক্লাসগুলো শুরু আছে, কি কি ক্লাস আছে ডিসপ্লের জন্য। এরকম প্রত্যেকটা জিনিস এখানে আছে, আপনাদের এক একটা করে প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা হেডিং ট্যাগ এর জন্য কি কি ইউজ করতাম, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। অনেক সময় এর চাইতে বড় লেখা আমাদের প্রয়োজন হতে পারে বা হয়ে থাকে, তো এইটা আমি কিভাবে করব, যেমন H6 ট্যাগ, এটা আমি যদি ভিউ করি ছোট্ট একটু লেখা, তাই না? এই 6 এর যতটুকু দেওয়া আছে ডিফল্ট ভাবে সেটাই পাচ্ছে, ঠিক কি না? এখন আমি চাচ্ছি না এই লেখাটাকে বড় করব, এই 6ই থাকবে, বাট H1 এর মতো কাজ করবে। তাহলে এখানে বুটস্ট্র্যাপ যেহেতু অ্যাড করা আছে, ওরা এখানে আপনি ক্লাসটা অ্যাড করে দেন H1। আসছে? কি বুঝলেন? ট্যাগ হিসেবে H6 আছে। ট্যাগ হিসাবে 6ই আছে, বাট বুটস্ট্র্যাপের এই 6 নামে যে ক্লাস আছে সেই ক্লাসে কি করা আছে, H1 এর মধ্যে যে ফিচারগুলো থাকে সেটা। শুধু ক্লাস ইন্ডিকেট করে দিলে হচ্ছে। হ্যাঁ শুধু ক্লাস ইন্ডিকেট করে দিলেই হয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছেন? এখন এদের দেখেন, এছাড়াও H1 থেকে 6 পর্যন্ত তো আছেই, আবার আরেকটা জিনিস H1 দিলাম, এখানে H1 ট্যাগ, তাহলে তো নরমালি বড় দেখা যাবে, তাই না? আমি এটাকে 6 করব বা 5 করব, 4 করব, জাস্ট এখানে ক্লাস H6 বা 5 বা 4। বুঝতে পারছেন? এখানে এসইও তে কোনটা ধরবে? এই ট্যাগটা দিয়ে তো কাউন্ট করবে। এটা অবশ্যই এই ট্যাগ হিসেবেই কাউন্ট করবে, H1 হিসেবেই ট্যাগ কাউন্ট করবে। ঠিক আছে? ক্লাস নিয়ে CSS এ কি করলাম এটা এসইও বুঝবে না, দেখার বিষয় না। জি বুঝতে পারছি। এখন এছাড়াও H6 থেকে H1 পর্যন্ত আমরা যে ট্যাগগুলো পাচ্ছি, এছাড়াও যদি আরো বড় টেক্সট আমাদের প্রয়োজন হয় ডিফল্ট ভাবে
আমরা তো নরমালি ফন্ট সাইজ করে বড় করতে পারতেছি জি ফন্ট সাইজ যদি আমরা কখনো সিএসএস না করতে চাই, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে চাই। দেখেন ডিসপ্লে 1 থেকে আবার 4 পর্যন্ত কি আছে, আরো 4টি ট্যাগ আছে। যেমন আমি যদি এটাতে 1 এ যদি ইউজ করি H4, দেখেন বড় হয়ে গেছে। এটা কিন্তু H6 এর, এটা বড় হয়ে গেছে। আরো ইউজ করেন আর একটু বড়, ম্যাক্সিমাম এটা। বুঝতে পারছেন? তাহলে টাইপোগ্রাফির মধ্যে ওদের আমরা কয়টা ক্লাস করলাম? H1 থেকে H6, আবার ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 4 পর্যন্ত। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? ওয়ানটা সব বড় হবে, তারপরে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, ডিসপ্লে হলো হেডিং টেক হেডিং ট্যাগ ওই 6টা তো আছেই। তাছাড়াও অতিরিক্ত আমি যদি ফন্ট সাইজ বড় করতে চাই উইদাউট আমাদের কাস্টম কোড, তাহলে আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 4 পর্যন্ত। তারপরে নরমাল আমরা এখানেও আপনি প্র্যাকটিস করতে পারেন। দেখেন নরমাল আমরা যদি পি নামে ট্যাগ ইউজ করি, জি হ্যাঁ, বোল্ডের একটা ক্লাস আছে। হ্যাঁ, ফন্ট উইথ বোল্ড, ফন্ট বোল্ড মেবি না টেক্সট বোল্ড, আমার খেয়াল হচ্ছে না। এটা ইউজ করলে আবার কি হবে, আপনি অটোমেটিক ওটা বোল্ড করতে পারতেছেন। মার্জিন দিতে যাচ্ছেন, ইন্ডিভিজুয়ালি মার্জিন দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছেন, ফন্ট কালার দিতে পারতেছেন। শুধু এখানে কি করতে হবে, ক্লাসগুলো বড় করতে হবে। যেমন আপনি মনে করেন টেক্সট, এইটাতে আমি ডিসপ্লে যেটা আছে এইটাতে কি করব, টেক্সটের কালারটা চেঞ্জ করব। ওরা কয়েকটা কালার প্রোভাইড করে থাকে, 4টা না। টেক্সট মনে করেন ইনফো নামে একটা কালার আছে, আপনি টেক্সট দিলেই কি ইনফো কালার চলে আসবে। ইনফো, ডেঞ্জার, লাল হবে, ওয়ার্নিং, এরকম অনেক আছে। তাহলে দেখেন আমি শুধু ক্লাস ইউজ করেই কি করতে পারতেছি, ডিজাইন করতে পারতেছি। প্যাডিং দিতে যাচ্ছেন উপরে নিচে, বা প্যাডিং সব দিকে দিতে যাচ্ছেন, শুধু পি কত, এদের আবার রেঞ্জ আছে 5 সর্বোচ্চ রেঞ্জ। প্যাডিং পাইছে এই পার উপর চতুর্পার্শ্বে। H1 ক্লাস ব্যবহার করলে আমার লেখাটা বোল্ড হয়ে আসতেছে, এটা সারানোর জন্য কি ক্লাস ব্যবহার করতে হবে? ডিসপ্লে ইউজ করবেন, তারপরে বোল্ড আসতেছে আপনি নরমাল করবেন, তাহলে ফন্ট উইথ নরমাল করে দিতে পারবেন। বুঝতে পারছেন? CSS কাস্টমাইজ করতে হবে না, এখানে ক্লাস আছে, ক্লাসগুলো আমরা দেখব। তারপরে আরেকটা কোশ্চেন, হ্যাঁ আমরা তো একটা ট্যাগের মধ্যে অনেকগুলো ক্লাস ইউজ করি। হ্যাঁ, এখন আমরা যদি চাই ওই ট্যাগটাকে কাস্টমাইজ করতে, তাহলে কোন ক্লাসটাকে ডিক্লেয়ার করে কাস্টমাইজ করব? এটা অনেকগুলো ক্লাস। নতুন নামে আপনার তো একটা ক্লাস থাকবেই। এগুলো দেখেন, নিজের টিমে ক্লাস কাজ করলে নতুন হ্যাঁ ওইটাতেও করতে পারবেন। দেখেন ডিসপ্লে 1 এটা আমরা ডিসপ্লের জন্য দিছি। এখন আপনি চাচ্ছেন কি, এটাতে আমি অন্য একটা আমার কাস্টম কোড করতে চাচ্ছি, আপনি এটাতেও করতে পারবেন। এটা ক্লাস নিলাম, ও স্টাইল, মনে করেন আমি এই কালারটা তুলে দিলাম, আমি এটার কালার নাই, আমি একটা কালার দিতে যাচ্ছি, কালার গ্রিন দিলাম। কাজ করবে না, দেখেন ও না, ও নরমালি কাজ করছে। যদি কাজ না করে তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে, দিয়ে কাজ করাতে হবে। ঠিক আছে? তবে আপনি এই ক্লাসটা এখন যত জায়গায় থাকবে সবগুলোতে কি পাবে, এই গ্রিনই পাবে। এজন্য নিজের একটা ক্লাস থাকা উচিত। ওকে, আমরা যে বিষয়টা শিখতেছিলাম, এভাবে মাল্টি ক্লাস ইউজ করে আপনি কাজ করতে পারবেন। এটাই যদি আইডি দিতেন তাহলে পারতেন? এটাই হচ্ছে ক্লাস এবং আইডির মধ্যে মূল পার্থক্য। যে আইডি থাকলে যে কোনো একটি নাম ইউজ করতে পারবো, বাট ক্লাস থাকলে মাল্টি ইউজ করতে পারবো। 5-এ মেবি 50 পিক্সেল নাই, দেখেন
48 তাকে কি বিষয়? ওকে, তারপরে দেখেন প্যারাগ্রাফের জন্য এখানে নরমাল যদি আমরা প্যারাগ্রাফ ইউজ করি এরকম লেখা দেখা যাচ্ছে, কিন্তু লিভ নামে একটা ক্লাস আছে যেটা প্যারাগ্রাফকে একটু স্টাইল করে। এই যে দেখেন এটা একটু বড়, ওইটার থেকে একটু চিকন মেবি। এই যে দেখেন এটা নরমাল, এটা ওদের ক্লাস। তো আমাদেরকে এগুলো এইভাবে ইউজ করে করে দেখতে হবে আসলে কোন কাজের জন্য কি ক্লাস ইউজ করছে। তো এগুলো আপনারা দেখবেন, আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব, এখানে প্র্যাকটিস করে দেখতে পারেন। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে মনে রাখার জন্য কালার্স, এটা মনে রাখতে হবে, এই জন্য এটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। কালার দেখেন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হোয়াইট, মিউট, ব্ল্যাক, হোয়াইট, এতগুলো কালার প্রোভাইড করতেছে। সেটা যে কোনো কালার হতে পারে, টেক্সট কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার। সেম ব্যাকগ্রাউন্ড কালার হতে হলে বিজি লিখতে হয়, আর টেক্সটের কালার দিতে চাইলে টেক্সট লিখতে হয়। এইগুলোর মধ্যে যদি একটা না থাকে তখন কি আমরা সিএসএস দিয়ে করব? হ্যাঁ অবশ্যই সিএসএস দিয়ে করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। সাইজিং এর জন্য দরকার, সাইজিং এই যে উইডথ হাইট দেওয়ার জন্য আপনি একটা হাইট দিবেন, যেমন এখানে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, মার্জিনটা বাদ দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে বিজি ওই যে কয়টা কালার প্রোভাইড করতেছে তারা সেই কয়টাই, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, সাকসেস, ইনফো। সাকসেস দিলাম, দেখেন সাকসেস লেখা চলে আসছে। এখন এটার কালার আমি হোয়াইট করব, তাহলে এখানে আরেকটা ক্লাস আছে, যখন লেখার আসবে তখন অবশ্যই মনে রাখবেন টেক্সট লিখতে হবে, টেক্সট তারপরে কালারের নাম, টেক্সট হোয়াইট। টেক্সট হোয়াইট একটু ওই যে স্যার না না যেখানে এখানে স্টাইল বডির মধ্যে হ্যাঁ টাইম উপরে উপরে হ্যাঁ হ্যাঁ এই যে ইম্পর্টেন্ট দেওয়া মিনের পাশে। আচ্ছা এই জন্য পাচ্ছি, এই যে পাইছি। এখন মনে করেন এই বক্সটার সাইজ কতটুকু, 100% পাইছে না, এটাকে আমি 25% আনবো। তাহলে এখানে একটা ক্লাস আছে, ক্লাস হচ্ছে w মানে উইথ, কত 25 হয়েছে। এটা চারটা ভাগ, 25, 50, 75 and 100। আপনি 75 চাচ্ছেন, বাট আপনি হচ্ছে 80 দিতে পারবেন না, এটা বুঝতে পারছেন? এটা হলো ওয়েট। তো এই ক্লাসগুলো মনে রাখার জন্য যেগুলো আছে ওগুলো নির্দিষ্ট ওগুলোই দিতে হবে। এছাড়া হ্যাঁ যেখানে কাজ করতে এছাড়া কাজ করবে না, আমাদেরকে কাস্টম কোড করতে হবে। এগুলো মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট নাকি? হুম স্যার এটা হচ্ছে কলাম লাস্ট টু এইভাবে ওইখানে চারটা ভাগ করে দিয়েছে। এখন এখানে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রিড। আমরা এই কালার ব্যাকগ্রাউন্ড, সাইজ, হ্যাঁ প্যাডিং, মার্জিনটা প্রয়োজন হয়, কিন্তু কালার টালার তো আমাদের ডিজাইনের সাথে মিলবে না, তাই না? তো এই জন্য আমাদেরকে গ্রিড সিস্টেমটা আমাদেরকে বুঝতে হবে। এইখানে বুস্ট্র্যাপটা মেইন, আপনি কোনো কিছু না ইউজ করলেও প্রবলেম নাই, বাট গ্রিড ইউজ করতেই হবে, কারণ আমাদের এত রেসপন্সিভ কোয়েরি, মিডিয়া কোয়েরি করে করা পসিবল না। ডেফিনেটলি আমাকে বুস্ট্র্যাপের গ্রিড সিস্টেম ইউজ করতেই হবে। বুঝতে পারছেন আসলে গ্রিডটা কি, কিভাবে কাজ করে?
এটা একটু দেখেন। যে কোনো ডিসপ্লে ছোট হোক বড় হোক মাঝারি হোক অনেক বড় হোক, সব ডিভাইসের গ্রিড থাকে 12টি। গ্রিড মানে কলাম, ঠিক আছে? গ্রিড মানে হচ্ছে কলাম। আমি একটু ডিজাইন করে নিই। এক দুই তিন চার পাঁচ, সাত, আট, নয়, 10, 11, 12। মনে করেন এটাও একটাই সমানই। এখন দেখেন প্রত্যেকটা ডিভাইস তাহলে একটা কলাম, 12টি কলামের সমন্বয়। এই কলামগুলোকে বলা হচ্ছে কি? গ্রিড। আর একটি রো না থাকলে আবার গ্রিড বা কলাম পসিবল না। ফার্স্ট কি? একটা রো মানে এটা একটা টোটালি রো। এর রো এর মধ্যে কয়টা গ্রিড প্রোভাইড করে? 12টি। যে কোনো ডিভাইস হোক, গ্রিড মানে কলাম। আপনি এটাকে মেইনটেইন করবেন কিভাবে? মনে করেন আপনি একটা ইমেজ দিতে চাচ্ছেন, এই ইমেজটা আপনাকে যখন কাজ করবেন আপনাকে বলতে হবে এই ইমেজটা কয়টা গ্রিড নিয়ে থাকবে এবং কোন ডিভাইসে গেলে কি। ফিক্স কি 12টাই থাকবে? হ্যাঁ, ফিক্সড 12টাই। দেখেন মনে করেন একটা ইমেজ আপনি কয়টা গ্রিড নিছেন? 3টা গ্রিড নিছেন। এটা লার্জ স্ক্রিনে গেলেও 3টা গ্রিড থাকবে, মিডিয়াম গেলেও ওই 3টাই থাকবে, স্মলে গেলেও 3টাই থাকবে। বলেন তো যখন লার্জ ডিভাইসে যাবে তখন কি গ্রিডগুলোর যে স্পেস সেটা বাড়বে না? এটার মনে করেন একটা লার্জ স্ক্রিন, নয়েজ হচ্ছে, এটা একটা ফুল বড় একটা স্ক্রিন যার প্রত্যেকটা গ্রিড মনে করেন 50 পিক্সেল করে আছে, ঠিক আছে? এক্স্যাক্টলি না, প্রত্যেকটা ডিভাইস আর প্রত্যেকটা গ্রিড 50 পিক্সেল করে আছে। এই জন্য এত বড় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বাট যখন এটাকে ছোট করবেন, যখন ছোট ডিভাইস আসবে দেখেন তো ইমেজটা কি অত ক্লিয়ার বোঝা যাচ্ছে? গ্রিড 12টাই আছে বাট পিক্সেল কমে যাচ্ছে, তখন মনে করেন 15 পিক্সেল করে আছে। তাহলে গ্রিডগুলো যত বড় ডিভাইস হবে তত বড় স্পেস নেবে, কিন্তু গ্রিড 12টি থাকবে। এখন তাহলে এটা কিভাবে আমি প্রেজেন্ট করলে এই ইমেজটা যে কোনো ডিভাইসে গেলে পারফেক্টলি দেখা যাবে? তখন বলতে হবে যদি এই ইমেজটা কোনো বড় ডিভাইসে শো করে তাহলে 2টা গ্রিডেই এনাফ, ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? বাট যখন মিডিয়ামে যাবে তখন 4টি নিবে, তাহলে তো জায়গাটা বড় হলে ইমেজটা পারফেক্টলি দেখা যাবে। যখন একদম স্মলে যাবে, ছোট্ট ডিভাইস যাবে, তখন মনে করেন 6টা নিবে। তাহলে এই যে গ্রিডগুলো কম বেশি হচ্ছে ডিভাইসের কারণে কম বেশি আমি করতেছি, যাতে করে প্রত্যেকটা ডিভাইসে আমার ইমেজটি পারফেক্টলি শো করে। ক্লিয়ার না? তাই না? ওকে, আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিসটা দেখে ক্লিয়ার হওয়ার ট্রাই করি। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা বড় আছে, এই ইমেজটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। বুস্ট্র্যাপ বানানো এটা হয়েছে, আচ্ছা মনে কিছু নিয়েন না, ওইটা দিয়ে চলুক। এখন তাহলে
গ্রিড নিয়ে কাজ করতে হলে মনে রাখতে হবে আগে রো নিতে হবে, তার ভিতরে কলাম। আরেকটা জিনিস বুঝে নেন, এই ডিভাইসগুলো মূলত তিনটা স্পেসিফিক ভাবে কাজ করা হয়ে থাকে। একটা হলো লার্জ, মিডিয়াম, স্মল, ঠিক আছে? এই তিনটা ডিভাইসে কাজ করা থাকে। তো মিডিয়া লার্জ ডিভাইসগুলোকে চিহ্নিত করার জন্য যে ক্লাস ইউজ করতে হয় তার নাম হচ্ছে এলজি। মিডিয়ামকে হাইলাইট করার জন্য লিখতে হয় এমডি, মিডিয়াম ডিভাইস। আর স্মলকে করার জন্য লিখতে হয় এসএম। এই কয়টা দিয়ে কাজ করলে হয়। তাছাড়াও আছে এক্সট্রা লার্জ, এক্সএলজি। আমরা টি শার্ট কেনার সময় দেখি না এক্সএল, এক্সএল, এটা এক্সট্রা লার্জ। এস হলো এক্সএসএম, মানে এক্সট্রা স্মল। এগুলো লাগে না, আমরা যদি এই তিনটি নিয়ে কাজ করি তাহলে না। এই তিনটাই তো বেশি ইউজ। হ্যাঁ, সবচাইতে প্রপার মিডিয়াম নিয়ে কাজ করা। মিডিয়াম দিলে অটোমেটিক দুইটা হয়ে যায়। তারপরে একান্তই প্রবলেম হলে তখন স্পেসিফিক করে বলতে হয়। ওকে, দেখেন আমি তাহলে আগে কি নিব? প্রথমে গ্রিড নিয়ে কাজ করতে হলে আগে রো নিতে হবে। রো নিলাম, এই রো এর ভিতরে এখন কলাম নিতে হবে। কল লিখতে হলে সিওএল, এটা মানে কল, কলাম। কোন ডিভাইসের জন্য কলটা নিচ্ছেন? মিডিয়াম, লার্জ না এসএম? আমি বললাম এমডি। কয় কলাম? মনে করেন 3 কলাম নিলাম, তার মানে কি হলো এখানে? আচ্ছা, আমি আগে ইমেজটাও নিয়ে নেই। ইমেজেস স্ল্যাশ 12টার মধ্যে 3টা ধরবে। 1.jpg। এটার মানে হচ্ছে একটা রো তৈরি হলো, ঠিক আছে? এর ভিতরে একটা কলাম থাকবে। কলামটা হচ্ছে এমডি ডিভাইসে 3 দেখাবে। বড় ডিভাইসে কত দেখাবে এটা বলি নাই, ছোট ডিভাইসে কত দেখাবে সেটাও বলি নাই। শুধু বলছি কি, যখন মিডিয়াম ডিভাইসে যাবে তখন টোটাল ইমেজটা কি হবে? 12টার মধ্যে 3টে। 12টার মধ্যে 3টা হবে। এখন আমি এটা একটু দেখি। কথা শুনছে? ওই যে আমি বলছি ইমেজ যেখানেই নেন একটু মানে নিজের প্রাধান্যতা বেশি দেয়, অটোমেটিক সে কি পুরোটা নিয়ে নিছে। তো এই জন্য এটাকে আগে আমরা একটু কোড করে বলে দেই। আচ্ছা, রো এর ভিতরে যে আইএমজি আছে আর কলাম থাকতো স্যার, তখন কি সেই ইমেজ কি পুরোটাই নিত? সব, ওই কলাম টলামের টাইম নাই, ও নিজেই একা 100। এখন দেখেন দেখছেন, তার মানে 100% দিলে ওই 3টা কলাম অনুযায়ী, ওই 3টা কলাম অনুযায়ী নিয়ে নিছে। দেখেন এই 3টাই নিয়ে নিছে। এটা আমরা বলছি কোন ডিভাইসে? মিডিয়াম ডিভাইসে বলছি। এই দেখেন বড় হয়ে গেছে, স্মলে আসলে আবার কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তো এই জন্য এখানেও বলতে হবে স্মলে আসলে কি হবে। স্মলে আসলে 12টি গ্রিডই নিচ্ছে, দেখছেন? মিডিয়ামে থাকলে ঠিক আছে, নো প্রবলেম। যখন আমরা স্মলে যাচ্ছি তখন কি 12টা গ্রিড নিয়ে নিচ্ছে বাই ডিফল্ট। তো আমরা এখানে বলতে পারি কি বলবো? কল এস এম এ গেলে 6 নেবে, নিচে অর্ধেক নিয়ে নিছে। আবার এক্সএম একদম ছোটটা গেলেও কি ওইটা দরকার নাই, ওইটা দেখার বিষয় না। মোবাইলে খুলে আমরা নিতে সমস্যা নেই। এক্সেল আমাদের মোবাইল ডিভাইসে কি আসে স্যার? মোবাইল তো মিস। একদম ছোট আমি যদি এক্সেল 4টা কলাম দেই, এক্সএসএম লাগে না, ওটা এসএম হলে হয়ে যায়। না এসএম এ এই যে ভাই বারোটা মিলে তো। এক্সট্রা স্মল কোনগুলোকে বলে? এটাকে এটা নিয়ে এটা নিয়ে কাজ করার প্রয়োজন নেই। ফায়ারফক্সে ওপেন করলে তো বুঝা যাবে। শুধু হ্যাঁ, গ্রিড দেওয়ার সময় বুঝা যাবে। 12টা মিলে যাবে। তাহলে গ্রিডটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি কয়েকটা ইমেজ দেই? 2 3 4 5 6 কয়টা নিছি?
1 2 3 4 5 6টা নিছি। আচ্ছা 4টা নেই। চারটা নিলাম, 4টা নিয়ে দেখা যাচ্ছে বড় স্ক্রিনে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। 3টা নিলে ভালো হতো, মানে একটা রোতে 3টা নিলে ভালো হতো। তাহলে আমরা কি করব, মিডিয়ামে বলবো 4 করে দেখব। এখন বড় হয়েছে, এখন মনে করেন ঠিকঠাক দেখা যাচ্ছে। এখন যখন স্মল ডিভাইসে যাবে তখন কি হবে, এই যে 2টা করে নিছে, কারণ আমরা বলে দিছি 6 6 দুগুণ 12, 2টা ইমেজেই ফুল রোটা ক্যাপচার করবে। এটা বুঝি না। কোনটা বোঝেন নাই? এই যে যখন আমার এখানে এই কোডটার অর্থ কি শুনেন, ভালো করে মনোযোগ দেন। আমি বলছি এইখানে লাস্টের যে ইয়াটা বললেন আপনি। যে ইমেজটা আমি নিছি সেই ইমেজটা যখন কল এমডি মানে এই ইমেজটা যখন মিডিয়াম ডিভাইসে যাবে সে অটোমেটিক 4 কলাম নেবে। যখন এসএম স্মলে যাবে তখন কি করবে, 6টা নেবে। বুঝতে পারছেন? স্যার আমার একটা জিজ্ঞাসা আছে, ক্লাস নেম রোজ জায়গায় অন্যটা দিন তো না, রো দেওয়া যাবে, রো ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। দিন স্যার, একটা কি দেবো বলেন? এসি যোগ করে দিন। এসই না মানে রোজ সাথে রোজ এবার সবগুলো দিক তো দেন, দেখেন কি মানে প্লট লেফট করলে যেমন পাশাপাশি আসে ওইটা বাদে আসবে, মানে ফুল স্ক্রিন এটা নিবেন কেন এই জন্য আচ্ছা এখানে ইমেজ হোক ডেটা হোক সব জায়গায় একই কাজ, এইভাবে আসবে মানে পাশাপাশি আসবে। হ্যাঁ এটা তো এম নরমালি আসতেছিল, একটার পর একটা ডিপ নিলে কি এভাবে নিচে নিচে আসতো না, এটা তো ডিফল্ট কাজ করতেছে, এটা বুটস্ট্র্যাপ কাজ করছে। বুস্টআপ কাজ করতেছে না তখন। নিতেই হবে। হ্যাঁ এমনি আমরা একটা ডিপের মধ্যে কাজ নিলে নরমালি একটার পর একটা চলে আসে। এটাকে আমরা তো ম্যানেজ করে কি করতে, লেফট করতে হয়, তারপরে কত উইক পাবে সেটা বলতে হয়, তাই না? এটা কাজ করবে না। তাহলে বুঝতে পারছেন, কলাম নিয়ে কাজ করতে হলে অবশ্যই কি করতে হয়, রো নিতে হবে। এখন মনে করেন অনেক সময় এই জায়গায় আমি 1 মিনিট একটু দেখেন, আমি এই রোটা, এই যে 4 রো আছে এটা আমি ফাঁকা রাখতে চাচ্ছি, কোনোভাবেই আমি এটাতে কোনো ইমেজ আমি নিতে চাচ্ছি না। তাহলে এটার পরের যে কলামটা আছে ভালো করে বোঝেন, আমি যে কলাম 4টি নিব না তারপরের রোতে আমরা একটা কাজ করব, সেটা হলো অফসেট। কোন ডিভাইসে নিব না, মিডিয়ামে। কত কলাম নিব না, 4। এখন দেখেন, সরি এটা ওইখানে দিতে হবে, সেইটাতেই কি হবে, তার আগেরটা কাউন্ট হবে। দেখেন মানে স্যার কি হলো? যদি আমরা কখনো কোনো কলাম কি করি, মার্চ করতে চাই বা ফাঁকা রাখতে চাই, এরকম অনেক ডিজাইন আমাদের আছে, হয় পরে বা মাঝখানে অথবা শুরুতে কি করতে হয়, একটা স্পেসিফিক স্পেস বা কলাম ফাঁকা রাখতে হয়। মনে করেন আমাদের ডিজাইনের প্রথম এই 4 কলামটা ফাঁকা আছে, দ্বিতীয় 8 কলামে কি আছে, ডেটা আছে। তো আমাদেরকে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। তখন আমাদের কি করতে হবে, যে কলামটা আমরা তৈরি করতেছি এটা তো দরকারই নাই, তখন দরকার আছে, কারণ আমি এখানে কিছু রাখতেই চাচ্ছি না। তাহলে এটাকে রিমুভ করে দিলাম। এবং এখানে কি করতে হবে, যেহেতু সামনে আমি ফাঁকা রাখতে যাচ্ছি, এটার জন্য ক্লাস ইউজ করতে হবে অফসেট। কোন ডিভাইসের জন্য অফসেট করতে, অফসেট মানে কি, একটা ফাঁকা কলাম তৈরি করার জন্য এই ক্লাসটি ইউজ করতে হয়। তাহলে কোন ডিভাইসের জন্য এটি ফাঁকা থাকবে, মিডিয়াম। এই জন্য অফসেট মিডিয়াম। এখন কত কলাম ফাঁকা থাকবে সেই বিষয়টা এখানে দিতে হচ্ছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন দেখেন এই জায়গাটা ফাঁকা থাকলো, যেটা হ্যাঁ এক্স্যাক্টলি যেটাতে দিব, যেটার সামনে ফাঁকা রাখতে চাচ্ছি সেইটাতে আমাকে দিতে হবে। এটার সামনে আমি দিছি মানে কি, এটার সামনে ফাঁকা করছি, ঠিক আছে?
এখন যদি আমি বলতে চাই যে না এসএম এর যদি এসএম যায়, আমি যদি একটু ছোট করি, মাঝখানে চারটা বাদ দিচ্ছি। দেখেন মাঝখানে চারটা বাদ নাই, এখন এসএম এর মাঝখানে চারটা বাদ নাই। আচ্ছা আপনাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমি এইটাতে ফাঁকা করতেছি, এই জন্য সামনেরটা স্পেসটা কাউন্ট হবে ভেঙে গেছে স্পেসটা। স্পেসটা স্পেসটা ফ্যাক্টর কল SM6 আচ্ছা এটা তো হয়েছে, এখানে চারটি কলাম আমি ফাঁকা রাখলাম। আমি চাচ্ছি যখন এসএম এ যাবে তখন দুইটি কলাম ফাঁকা থাকবে, তাহলে আমাদেরকে এখানে বলতে হবে অফসেট কল না এসএম কত 2 গ্রিড মনে করেন। এখন এটাকে ছোট করেন, এই যে 2 গ্রিড ফাঁকা আছে। স্যার বলেন এই যে দুইটা ইমেজের মাঝখানে যে ফাঁকাটা, এই ফাঁকাটা পূরণ করার ক্লাসটার নাম কি স্যার? এটা আপনি রিমুভ করতে চাচ্ছেন, এটা না, প্যাডিং। মানে কম বেশি করার না। আচ্ছা এটা ডিফল্ট থাকে, তারপরে আপনাকে কাস্টম করতে হবে। দেখেন ডিফল্ট প্যাডিং দেওয়া থাকে, এই দেখেন প্যাডিং, ডিফল্ট প্যাডিং দেখছেন প্রত্যেকটি কলামে একটা নির্দিষ্ট প্যাডিং দেওয়া আছে। এই প্যাডিংটা যদি উপর নিচে নেয়। আপনারা না চান, মনে করেন এইটার আমি দুই দিকে প্যাডিংটা কি করব, রিমুভ করতে চাচ্ছি, আমি কোনো প্যাডিং নিতে চাচ্ছি না, তাহলে প্যাডিং মানে কি পি, ঠিক আছে, প্যাডিং মানে পি। পি বলতে চতুর্দিকে বোঝায়, আমরা জানি কি প্যাডিং এর কয়টি, প্যাডিং এর কয়টি, চারটি। আমরা যদি কি, আরে আমি সেটা বল, প্যাডিং এর ভ্যালু কয়টি, প্যাডিং একটা প্রপার্টি, প্যাডিং ইউজ করলে উপরে নিচে ডানে বামে সব দিকে দিতে হয়, তাই না? আমরা যদি এখানে পি নামে ইউজ করি, পি মানে আমরা বুঝাচ্ছি কি এটা প্যাডিং। পি যদি দিয়ে আমি 5 দেই, তার মানে চতুর্দিকে কি পাবে, 5 পিক্সেল, উপরে টপ রাইট বটম এন্ড লেফট, চতুর্দিকে কি পাবে, প্যাডিং পাবে। এখন যদি প্যাডিং এক্স ইউজ করি, তাহলে এক্স অক্ষে, অনলি এক্স অক্ষে আমি চাচ্ছি উপরে নিচে বা ডানে বামে যে কোনো দুই সেক্টরে কি পাবে, প্যাডিংটা পাবে। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে দিতে চাইলে ওয়াই। ক্লিয়ার? তাহলে পি ইউজ করলে চতুর্দিকে পাচ্ছে, এক্স ইউজ করলে অনলি এক্স অক্ষ বরাবর প্যাডিং পাচ্ছে, এবং ওয়াই ইউজ করলে ওয়াই অক্ষ বরাবর প্যাডিং পাচ্ছে। এখন আমি চাচ্ছি না, আমি কোনো দিকে মার্জিন রাখবো না, তাহলে পি 0। দেখেন এই কলামের প্যাডিংটা নাই, আছে এই কলামের প্যাডিং নাই। শুধু মার্জিনটা আছে। মার্জিন মানে একটা অফসেট আমরা তৈরি করলাম। অফসেট মানে কি, ওই যে চার কলামটাকে আমরা ফাঁকা জায়গা রাখতে চাচ্ছি সেটাকে মার্জিন দিয়ে কনভার্ট করে দিয়েছে। ক্লিয়ার বিষয়? সবার গ্রিডের কোনো প্রবলেম আছে? এটি আমরা ম্যাক্সিমাম ডিজাইনে এটি ইউজ করব। গ্রিড শুধু স্যার শুধু ওই যে ডিভের মধ্যে দিতে পারবো, সেকশনে বা ছবি ইমেজের মধ্যে ক্লাস হিসেবে কিছু না, এটা যে কোনো জায়গায় দিতে পারেন। আমরা এই যে দেখেন প্রথমে কোন পেজ, এই পিএইচডি, এই পিএইচডি তে আমরা কি করছি, প্যাডিং দিছি, তাই না? এটা যদি আমরা ডানে বামে দুই কলাম করে ফাঁকা রাখতাম, অটোমেটিক কি হয়ে যেত, সেন্টারে চলে আসতো। তবে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে যখন আমাদের কন্টেন্টগুলো মাঝখানে বা নির্দিষ্ট স্পেস ফাঁকা রাখতে হচ্ছে, তখন অবশ্যই আমাদেরকে কন্টেইনার নামে একটা ডিভ আছে, ক্লাস আছে, সেই কন্টেইনার ইউজ করলে, আমরা যেমন একটা কন্টেইনার তৈরি করলাম, তৈরি করে বলছি উপরে নিচে 0, দুই সাইডে 25% বা 20% বা 10% ফাঁকা থাকবে, এটা আমরা তৈরি করলাম। এটা তৈরি করাই আছে বুটস্ট্র্যাপের কন্টেইনার নামে। কন্টেইনার দুইটা, একটা ফ্লুইড, একটা হচ্ছে নরমাল কন্টেইনার। স্যার যদি আমরা পেজে যদি রোতে দিয়ে দেই, তাহলে বাইরে ওইটার মধ্যে যত ইগুলো আছে সবগুলো পাই যাবে না? বুঝি নাই। মানে যে P0 যদি আমরা প্যাডিং 0 যদি রোতে দিয়ে দেই, তাহলে যে করা মানে কলাম জিনিস ছিল, যে করা পিকচার আছে সব না, এখানে আমরা যেটা দেখতেছি কলামের মধ্যে দিলাম, তাই না? এটা যদি রো এর মধ্যে P0 দিতাম, তাহলে এর ভিতরে যত কলাম আছে সবগুলো P0 পাবে কিনা, এটা না, এটা না। ওইটা যে ক্লাসটি যে জায়গায় ইউজ করবেন এক্স্যাক্টলি সেই জায়গায় যদি প্যাডিং থাকে, ওইটার জন্য কাজ করবে, অন্য কোনো ডিভ এর কাজ করবে না। আর কোনো কোশ্চেন?
স্টেপের কাস্টম ইগুলি চেঞ্জ করা যায় প্রপার্টিগুলো? স্যার অ্যালাইন সেন্টার নেওয়ার হ্যাঁ জন্য চেঞ্জ বলেছেন করা স্যার। যাবে। স্যার অ্যালাইনমেন্টগুলো পরে শেখ অ্যালাইনমেন্ট ওই যে উপরে যেটা ওই যে চারটা নিলেন না স্যার, এটা যদি মাঝখানে নিয়ে একটু মাঝখানে রাখতে চাই আর কি। উপরে যে সবুজ কালার স্যার, এই যে H1 ট্যাগের যে ফুল সাইডের যে সবুজ কালারের যে উইথটা, এটা টেক্সট সেন্টার করবেন, ওইটা টেক্সট সেন্টার নামে একটা প্রপার্টি আছে দেখেন এখানে, তাই না? এখানে বলে দেন টেক্সট সেন্টার। আর ওই যে ওই উইথটা সবুজটা এটা তো 75% ম্যাক্সিমাম। ওইটা চেঞ্জ করে দিই মাঝখানে তো বলবো। হ্যাঁ হ্যাঁ এটাকে আনতে পারবেন মাঝখানে, কিন্তু এটা কাজ করে না দেখি। ওই 75টা 100% ওই 75টাকে মাঝখানে নিয়ে আসতে চাচ্ছিলাম যদি এমনি করতে চাই। বুঝতে পারছি। এখানে প্লট সেন্টার থাকার কথা নাই। আচ্ছা দেখি আমি একটু, স্যার মার্জিন দিয়ে দিলে আপনি মার্জিন ওইটা তো না, ওইটা তো নিয়ম না আসলে। দাঁড়ান একটু দেখা বিষয়টা ক্লিয়ার করে। ওই জিনিসটা আমি করে দেখাই নাকি? ইমেজটা নিয়ে আসি একটু। অ্যাবাউট নামে ইমেজটা থাকলো। প্রথমে একটা রো নিব, রো নিয়ে এই যে অ্যাবাউটের ইমেজের জন্য আমরা কি করব, 4 কলাম নিব। তাহলে ডট কল সব সময় এমডি ইউজ করবেন, তারপরে ভেঙে গেলে আবার ওইভাবে কোন ডিভাইসের জন্য কি সেটা করবেন। 4 থাকে কত, 6 তাই না? এখানে আমি 8 দিয়ে দিলাম। এখানে আমি ইমেজ দিয়ে দেবো, images slash about.png। এখন এখানে আমরা আরো ইমেজ গ্যালারি তৈরি করব, একটা কিছু অনেকগুলো ইমেজ দিয়ে গ্যালারি তৈরি করব। আচ্ছা h2 দিয়ে ইমেজেস লিখলাম, এইটা ভিউ করে দেখি। ওকে এটা আসছে, ইমেজটা একটু কি হয়েছে, বড় হয়ে গেছে। ইমেজটাকে ঠিক করে দিই। ও ঠিকই পাইছে ইমেজটা মেবি। ওকে এখন নির্দিষ্ট অংশ ফাঁকা রাখতে চাচ্ছি এই রোটাতে, তাহলে এই রোয়ে আমরা একটা কি দিব, কন্টেইনার। আসছে না, এই ফাঁকাটা আসছে। ওকে আমরা কাজটা কি? ওই যে আমরা কন্টেইনার তৈরি করলাম না, কি কাজের জন্য, দুই সাইডে একটু ফাঁকা রাখার জন্য। তো এটা বুটস্ট্র্যাপের নির্দিষ্ট একটা কন্টেইনার নামে ক্লাসই আছে। অটোমেটিক সাইড মার্জিন কি স্যার কাস্টম ভাবে চেঞ্জ করা এখান থেকে যাবে? হ্যাঁ যাবে। কন্টেইনার 4 5 এখানে যেমন আছে যে কল মি নাই ওইটা দুইটা আছে, একটা কন্টেইনার একটা কন্টেইনার ফ্লোইড। ফ্লোইডটা ডিফল্ট ভাবে 100% এক পাই। আচ্ছা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার এটা হইছে, আমি চাচ্ছি এখানে আবার গ্রিড করে কি করব, ওই ইমেজগুলোকে আমি প্রেজেন্ট করব। তখন আরো আমার 12টি গ্রিড লাগবে। কোথায়, এর ভিতরে এই 8 কলামের ভিতরে আমার আরেকটি কি লাগবে, কয়টা গ্রিড লাগবে, মনে করেন 12টি। তাহলে ইমেজগুলোকে আমি খুব ফ্লেক্সিবলি গ্রিড আকারে প্রেজেন্ট করতে পারবো। তাহলে আবার যেহেতু আমার কি লাগবে, রো কলাম লাগবে, সেহেতু আমি এখানে আবার কি করব, রো নিলাম। এর রো এর ভিতরে এখন কয়টা তাহলে গ্রিড, এখন আবার 12টা। তাহলে এখানে বলবো কল এমডি কত করে নিতে যাচ্ছি, 4 করে নিতে যাচ্ছি। এখানে ইমেজ এইটা নিয়ে নিই। তিনটা নিয়ে নিলাম। এখন ভিউ করেন, দেখেন
বুঝতে পারছেন? এটাই হচ্ছে নেস্টেড কলাম 12 দুইটাই। হ্যাঁ বলেন। কোডটা একটু দেখান তো। 4 4 আচ্ছা সাপোজ লাস্টের কল এমডি 4 এর ওখানে আমার ওর ভিতরে আরো দুইটা নিব, তো সেই ক্ষেত্রে হ্যাঁ নিয়ে নেন, অটোমেটিক সেটা র‍্যাপ আকারে কাজ ওর করবে, ভিতরে নো প্রবলেম। মিসকারগুলো নিজে চলে যাবে। আমি বলছি ওই একটা এটা কলাম বলে যে- একটা বক্স আরো দুইটা বক্স নেবেন। লাস্টের বক্সের ভিতরে আরো দুইটা বক্স করব। মানে রো নিলেই স্যার 4টা রো নিলে তো আপনি কলাম তৈরি করতে পারতেছেন। আর এগুলো বাড়াতে চাইলে তো কলাম কমে দেন, তাহলেই হয়ে ওটাই যাচ্ছে। 3 নাম্বার ছবিটাতে এটা তো আবার দুইটা করতে চাচ্ছি। হ্যাঁ পসিবল। মানে স্যার রো একবার লিখলে আগে 12টা হ্যাঁ রো লিখলেই 12টি কলাম পাবেন। ক্লিয়ার? ওকে, আর কোনো কোশ্চেন নেই তো নাকি? পারবেন? গ্রিড ক্লিয়ার? আমাদের একটা ওয়েবসাইটে অবশ্যই গ্রিড ইউজ করে। প্যাডিংটা আছে এটা কিভাবে দেব? এই যে উপরে ইয়া কি এই যে ইমেজটার যে প্যাডিং আছে এই যে এখানে একটা প্যাডিং না মার্জিন দিতে যাচ্ছেন, ফাঁকা রাখতে চাচ্ছেন না, তাহলে এইখানে আপনি বলেন টোটাল রো কে আপনি একটা দিয়ে দেন, কারণ এটা একটা করে রো, তাই না? এই 12টি কলাম গেল মানে একটা রো চলে গেল, নিচে চলে আসছে মানে আরেকটি রো আসছে। তাহলে রো গুলোকে রো এর ভিতরে যদি আমি মার্জিন দিয়ে দেই এম বি ওয়াই 5 দিলাম, ও হলো এক্স দিলাম, ফুল জিনিসটা নিময় দিলে ওপর নিচ দিলে এক্স কাজ করতেছে না। প্যাডিং দিতে হবে ওই কলাম প্যাডিং দেই কি চতুর্দিকে দেই। এর নিচে তো ফুল দিছে ফুল আচ্ছা এটা একটু ওয়েট, আমি কোন জায়গায় দিচ্ছি সেটা দেখি। এই ইমেজে ইমেজের যে ডিপটা P5 এখন পাইছি। 48 করে পাচ্ছি। ওয়ান দিলেই স্যার পারবেন তো নাকি? এখানে বর্ডার দেওয়ার জন্য, বর্ডার রাউন্ড করার জন্য, সার্কেল করার জন্য এভরিথিং ক্লাস আছে। আপনারা অবশ্যই আমি যে সেন্ডবক্স দিলাম যেভাবে প্র্যাকটিস করবেন, একটা একটা করে ফাইল ওপেন করবেন। টাইপোগ্রাফি রিলেটেড কতগুলো ক্লাস আছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন, বা এখানে এই যে দেখেন দুইটা দেওয়া আছে, একটা নরমাল পি, একটা এখানে এই ক্লাসটি অ্যাড করে দিয়ে দেখেন। ঠিক আছে, এইভাবে আপনারা এই জিনিসগুলো দেখতে হবে, এটা মনে রাখতে হবে ভাই। ঠিক আছে, এটা বোঝার কিছু নাই, কিছু কিছু জিনিস বুঝতে হবে। যেমন আপনি ন্যাপবার যদি তৈরি করতে চান, স্লাইডার যদি তৈরি করতে চান, ক্যারোসেল মডেলস যদি তৈরি করতে চান, এই জিনিসগুলো আমরা যখন ইউজ করব তখন বুঝিয়ে দেব। ঠিক আছে, আমি দেখাবো নেক্সট টাইম নেক্সট ক্লাসে মডেলস কিভাবে ইউজ করতে হয়, আইডি কেন দেব। তারপরে আছে হচ্ছে টুগল বাটন, টেবিল আছে, প্রেজেন্টেশন আছে, ইনপুট গ্রুপসটা আপনারা বুঝতে পারবেন, অ্যালার্ট বুঝতে পারবেন, এগুলো দেখে আসেন। না আমি কি ভাগ করে দিব, এই কয়টা দেখে আসেন আমি ধরবো, এরকম করে দিব? এটা বললে স্যার ভালো হয়। বেশি দিলে স্যার সমুদ্রের মাঝখানে কি শেখা হবে না। ওকে, তাহলে 2 আর 3 দিয়ে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা দেখে আসবেন। 3.3 পর্যন্ত। হ্যাঁ 3.3 পর্যন্ত 2 দিনে শেষ করতে হবে তো, তাই না? দুইটা একটা করে দিলে হবে না, ওটা তো 10 মিনিটের কাজ। এই কয়টার ম্যাক্সিমাম ক্লাসগুলো মাথায় রাখবেন, এখানে খুব বেশি নাই। ন্যাপবারটা, আচ্ছা ন্যাপবারটা বাদ দেন, ন্যাপবারটা আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, ন্যাপবারটা বাদে আপনারা 3.2 বাটনস পর্যন্ত আপনারা দেখবেন। আমি আসে ধরবো বাটনস টপ কর্নারে রাউন্ড করব, এর জন্য কোন ক্লাস বলতে হবে। ওকে, এরকম করে আমি বললাম প্রথমে কি করবেন, একটা পেজ ওপেন করে অনেক তো এরকম স্ক্রল করলে মানে ওদের ডিফল্ট হচ্ছে কিছু কাজ দেওয়া আছে, এই যে এগুলো ডিফল্ট কাজ।
তো এই জন্য প্রথমে ওপেন করে কি করবেন, এইরকম এই যে হেডটা অফ করে দিবেন, হেডারটাকে অফ করে দিবেন, তারপরে সহজেই কাজ পাচ্ছেন। বডির কাজগুলো এখানে।